أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে 20তম ক্লাস, আর দুইটা ক্লাসের পরে আমাদের সিটি 3 হবে। তো সিটি 3-তে আহ, আমি আম, আমার কতদূর মনে আছে, আমরা তোমাদের কোনো পরীক্ষায় কি স্পিকিং টেস্ট রেখেছিলাম? কারোর মনে আছে? জি স্যার, রেখেছিলাম জি স্যার, স্পিকিং একটাতে টেস্টটা স্যার। ওই হয়েছিল। যে আমরা বলেছিলাম, পরে রেকর্ড করে আপনাকে পাঠাইছিলাম স্যার। আচ্ছা, আমরা আরেকটা স্পিকিং টেস্ট নেব আমরা সিটি 3-তে। এবং স্পিকিং টেস্টটার কোশ্চেন হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমাদের কোর্সের একটা মেইন উদ্দেশ্য হলো উই শুড বি এবল টু স্পিক। তো স্পিকিং যেহেতু অনলাইন ক্লাস, স্পিকিং এর প্র্যাকটিস কম, বাট স্টিল আমরা আরেকটি স্পিকিং টেস্ট নেব। তোমরা কি বলো? জি স্যার। হুম। জি স্যার। হ্যাঁ, ওই একই আগের মতো, আম, 7 মিনিট, 5 মিনিট, 7 মিনিটের ইন্ট্রোডিউসিং ইউর সেলফ, সেরকম একটা স্পিক। এখন কন্টেন্টটা দিয়ে দিলে ভালো হয় যে হ্যাঁ, আমরা কন্টেন্টটা হলো এইটা। কন্টেন্টটাই এখানে আজকে আলোচনা করব আমাদের। এখানে এই যে মেকিং কোশ্চেন এন্ড আনসার, এটার 5 পৃষ্ঠার একটা জিনিস দেওয়া আছে। এখান থেকে নিজেকে এর মধ্যে ফেলে কন্টেন্টটা তৈরি করা। বুঝে গেছে? স্যার। স্যার বুঝি নাই স্যার, এটা স্যার। মানে এই যে কোশ্চেন আনসার দেওয়া আছে, এর মধ্যে আমরা এখন আগাবো, এর মধ্যে নিজেকে ফেলে এর জন্য কন্টেন্টটা। যেটা অ্যাপ্রোপ্রিয়েট স্যার, এরকম। কথা বলছো, এখানে সবকিছু আছে মোটামুটি, যা যা আমাদের বলা দরকার হয় বেসিক লেভেলের। বেসিক লেভেলের মোটামুটি সবকিছু আছে এখানে। তো আমরা এইটা কি আলোচনা করার দরকার আছে? জি স্যার, হ্যাঁ। ভালো হয় স্যার, একটু প্র্যাকটিস হলো স্যার। ওকে, আমরা একটু যাই। এগুলি আমাদের জানা আছে, তবুও কারোর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো। প্রথম কোশ্চেন আমরা বলি মা, মা ইসমুকা। আসলে কারেক্ট উচ্চারণ হবে মাসমুকা, কারণ এটা হলো হামজাতুল ওয়াসাল, তাই না? স্যার। মাসমুকা। তাহলে কাউরে জিজ্ঞাসা করা হয় মাসমুকা, উত্তর হয় ইসমি, আমার নাম অমুক। হ্যাঁ। তাহলে এখন আহ, যদি আরেকজনের নাম জানতে চাই যে আমার পাশে আছে, তাহলে কি কি প্রশ্ন করব? মাসমুহু। মাসমুহু। তাহলে উত্তর হবে কি? ইসমুহু। ইসমুহু। ক্লিয়ার? মাসমুহু। হ্যাঁ। স্যার। ওকে। এখন কাইফা হালুকা, এটার উত্তর হলো বেখাইরিন আলহামদুলিল্লাহ। মিন আইনা আনতা, উত্তর কি হয়? আনামিন। আনামিন বাংলাদেশা। বাংলাদেশ। এখন থেকে আমরা আর বলার সময় আর এগুলি বলবো না। বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। হ্যাঁ। আনা বাংলাদেশি ইউনও বলবো না, আমার আনা বাংলাদেশি। হ্যাঁ। লেখার সময় এতদিন বলছি যাতে করে আমাদের ইয়েগুলি মিস না হয়, হরাকাতগুলি মিস না হয়। ওকে। এখন আর এটা বলার দরকার নেই, এখন আমরা এক্স্যাক্টলি যেভাবে কথা বলে ওভাবেই আসবো। ওকে। তাহলে এখানে এগুলি আমাদের একদম প্রথম দিকের পড়া, ফার্স্ট সেমিস্টারে। মিন আইনা আনতা, আনামিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ, খেয়াল করতে হবে এটা কেন এটা জবর হলো। এটা এক পেশওয়ালা শব্দ। জি স্যার। হাল আনতামিন বাংলাদেশ, উত্তর কি হবে? নাম। নাম নামিন আনামিন, বাংলাদেশ। তাই না? নাম আনামিন বাংলাদেশ। ওকে। হাল আনতা বাংলাদেশি, নাম আনা বাংলাদেশি। আনা বাংলাদেশি। আমরা বাংলাদেশি। হ্যাঁ। মা জিনসিয়াতুকা, আনা আনা বাংলাদেশি। আনা বাংলাদেশি। বাংলাদেশি। অল্টারনেটিভ কি উত্তর হতে পারে? আনা মিন বাংলাদেশিউন। বাংলাদেশ। না, আনা বাংলাদেশ তো বললাম আমি। আনামিন বাংলাদেশ। আনাবিন বাংলাদেশ, তুমি কি বাংলাদেশ থেকে? এখানে না না, জাতীয়তা জানতে বাজিনসা চাচ্ছ। দুকা। মা মা জিনসিয়াতুকা। জিনসি। মা জিনসিয়াতি। না, মা তো আর হবে না তখন। জিনসিয়াতি জিনসিয়াতি বাংলাদেশি। বাংলাদেশি। রাইট। জিনসিয়াতি বাংলাদেশি। বাংলাদেশি। হ্যাঁ, মা জিনসিয়াতি, মা তো নাই, জিনসিয়াতি বাংলাদেশি। মাজা তামালু,
আমালু আমালু মুহান্দিসুন মুহান্দিস মুহান্দিস, আমালু তবিবান, আমালু এনিথিং, যা করি। হ্যাঁ, দবদান। ওকে, তাহলে মাজা তামালু আন্তা, আন্তা দিয়ে কি কেন হয়েছে? আন্তাটা এখানে আসছে ফ্রেন্ডশিপ জি বোঝানোর জন্য, ক্লোজনেস বোঝানোর জন্য। ওই মাজা তামালু দিয়েই হয়। আচ্ছা, মান হাজা, কাউকে যদি জিজ্ঞেস করে দেখায় বলে মান হাজা, এই যদি هذا أختي হাজা, أختي হাজা, হাজিহি উক্তি হবে তাহলে, এবং তখন হবে هذا أخوي জি হ্যাঁ, স্যার। বলো কি হাজ, মানে ভাই যদি হয় কি বলবো? হাজা هذا আখি أخي আখি, আমার তাহলে ভাই যদি হয় স্যার হ্যাঁ আমার ভাই, হাজা আখি। أخي এবং এই নামের বলার পরে নামটা বলা যায়। এখানে যেমন বলছে বান হাজা, হাজা কি বলছে এখানে? হাজা وليده ওয়ালিদাহু হ্যাঁ, অর্থ কি? তার ভাই হ্যাঁ, হাজা তার ভাই ইহা তার আদনান ভাই আদনান অলি তার দুহু ভাই হবে, আদনান হাজা ওহুয়া অলি মুহান্দিসুন দুহু হবে। হ্যাঁ, না, অলি দুহু একটু কি দেখো তো অর্থ কি? তার ভাই ওয়ালিদি বলতে ইহা তাহার সন্তান। ভাই আদনান না ভাই, তার সন্তান ওয়ালি দুহু, তার সন্তান না, তার বাবা কারেক্ট। এখানে দেখো, অলাদুন হলো সন্তান, অলাদুন। আর বাবা, বাবা কি আসতেছে? লিদুন ওয়ালিদুন। ওয়ালিদুন। বলো তো, এইটা যে বাবা আর এইটা যে সন্তান, মনে রাখার কোনো টেকনিক আছে? বাবা বড় আলিফ এই বেশি জন্য একটা স্যার। না না, স্যার, স্যার আলিফ আছে বাবার স্যার। সাথে একটা ইয়ে আছে স্যার জবর আছে একটা আলিফ আছে বাবার, বাবার সাথে আলিফ আছে স্যার একটা ওয়াই এর সাথে না, ইম্পর্টেন্ট একটা টেকনিক আছে। অলাদা অর্থ কি? অলাদা কি ফাইল? স্যার ওয়ালাদা মানে জন্ম দেওয়া। জন্ম দেওয়া। তাহলে যে জন্ম দেয় সে কে? বাবা ওয়ালিদুন ইসমুল ফাইল, তাই না? ফাইলুন। ফাইলুন। তাহলে এখানে কি হবে? ওয়ালিদুন। ওয়ালিদুন। এই জন্য এটা হলো বাবা। তাহলে হাজা ওয়ালিদুহু, এটা তার বাবা, বাবার নাম আদনান আদনান, হুয়া ওহুয়া মুহান্দিস, তিনি মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তাহলে এখানে আমরা যে জিনিসগুলো এডিশনাল বললাম, ওয়ালাদুন হলো সন্তান, ওয়ালিদুন হলো বাবা। আচ্ছা, বাবা মা আরবি কি? মানে প্যারেন্টস কারেক্ট। প্যারেন্টস হচ্ছে ওকে, ওয়ালিদুন বাবা। যদি ওয়া দুই বাবা হয় কি হবে? প্যারেন্টস প্যারেন্টস ওয়ালিদুন হলো একজন বাবা, একজন বাবা কারেক্ট। স্যার রাইট স্যার। দুজন বাবা হলে কি হবে? ওয়ালিদানে ওয়ালিদানে। ওয়ালিদানে। দুজন বাবা কি সম্ভব? না স্যার দুইজনের দুইটা সম্ভব। হ্যাঁ, কিন্তু একজনের। এটা হলো বাবা মা। রাইট স্যার। হুম, অবিল মানে তার ওয়ালিদাইনি ওয়ালিদানি ইহসানা, আমরা পড়ছি না, কোরআন শরীফে আছে না? রাইট স্যার। সেটাই। তাহলে ওয়ালিদুন হলো বাবা, এটাকে দ্বিবচন করলে বাবা মা একসাথে চলে আসে এখানে। ওকে, তাহলে মান হাজা, হাজা এখানে কি বলছো দেখো তো? ওয়ালিদি ওয়ালিদি আমার, আমার বাবা আমার পিতা। আমার বাবা আদনান আদনান। আদনান ওয়া ওকে, হুয়া মুহান্দিসুন। ওকে। মা হাজা অমা হাজিহি, মা হাজা অমা হাজি, মা দিয়ে প্রশ্ন করে জীব, জড় বস্তুকে, তাই না? জি স্যার আর মান দিয়ে জীব, আকেলকে। তাহলে মা হাজা অমা হাজি, হাজা হইলো, তাহলে হাজা মসজিদুন ও হাজিহি পুরাতুন সূরাতুন। ওকে, নেক্সট। মান সাদিকুকা, হোয়াট ইজ দি মিনিং?
তোমার বন্ধুকে। হ্যাঁ, সাদিকি জাইদুন। জাইদুন। ওকে, নেক্সট। এটা কি বলছে? কাম। আখান লাকা। হ্যাঁ, আখান হলো কেন? কাম হলে স্যার এটা কাম মানসুব হয়। দিয়ে প্রশ্ন করলে যেই বিষয়টা দিয়ে প্রশ্ন করা হয় ওটা সিঙ্গুলার মানসুব। সিঙ্গুলার মানসুব। ওকে। এটা কি কাম শুধু স্যার আখান। কামের ক্ষেত্রে না অন্য আরো আরো অন্য কোনো কিছু হবে? না, শুধু কামের ক্ষেত্রে। কাম আখান লাগা, তোমার কয় ভাই আছে? তাহলে উত্তর কি? পরের ইসেমটা মানসুব হয়ে যাবে স্যার। হ্যাঁ, কারেক্ট। যেই বিষয়টা নিয়ে জানতে চায় ইসেমটা, ওটা সিঙ্গুলার মানসুব হবে। ওকে। তোমার 10টা ভাই থাকতে পারে, আমি প্রশ্ন করব সিঙ্গুলার দিয়ে, কাম আখান লাকা। আর ওকে। লাস্ট কেন স্যার? লাকা তোমার জন্য, তোমার আছে। লাম যে লি, রাইট স্যার। লাকা হইলে এখানে লি, তোমার জন্য কয়টা ভাই আছে? কাম আখান লাকা। এখন উত্তর কি? মানে কাম আখান, আখান কা হবে না, এখানে লামটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। না, না, কাম আখান, কয় ভাই তোমার জন্য, লাকা মানে তোমার জন্য কয় ভাই আছে, মানে তোমার কয় ভাই আছে। সেটা তো আমি স্যার কাম আখান কাও বলতে পারতাম। না, কাম আখান কা, ও না, কা হইলো, কা হইলো তো কি তোমার, তাই না? কা কুমাকুম তোমার। হ্যাঁ, কিন্তু লা দিয়ে লাক, লাক লিক তোমার কয় দিয়ে ভাই? জন্য লাক, এটা লা লা ব্যবহার করতে হবে। কাম আখান এলাকা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো ভার্বের বেলার জন্য আমরা ব্যবহার করি। তোমার কয় ভাই আছে? কাম আখান লাকা। স্যার ওকে। মানে এখন উত্তর এটা কি? স্যার বোঝাচ্ছে যে তোমরা কয় ভাই? কারেক্ট, তোমার কয় ভাই। এখন উত্তরটা একটু খেয়াল করি, উত্তরটা কেমনে দেব? কাম আখান লাগার উত্তর কি দেব আমরা? লি আখুন। যদি আমার এক ভাই হয়, আমি লিখতে পারি লি আখুন। মানে আখুন শব্দের অর্থ কি? একজন ভাই। ভাই, তাই না? একজন ভাই, ভাই, শুরু ভাই। লি আখুন। এটার সাথে আমি ইচ্ছা করলে আখুন ওয়াহিদুন এই কথাটাও লাগাইতে পারি। দুইজন ভাই। কারেক্ট না, একজন, একজন ভাই, একজন ভাই। একজন ভাই। আমি লি আখুনও বলতে পারি, অথবা লি আখুন ওয়াহিদুনও বলতে পারি। আমি যদি বলি স্যার আনাফি আহ, আ- আখি আফিদুন। ওয়াহিদুন। হ্যাঁ, না, আনা কি বলতে চাচ্ছ? আনাফি আখি ওয়াহিদুন। আনা তো হবে না, আনা ফি কেন? আনা আমি, এখানে বলতে আমার লি। আছে। লি না, লি, লামজের লি হলো আমার আছে। রাইট স্যার। লামজের লি ইয়া মুতাকাল্লিম হলো আমার আছে, আমার আছে। কি আছে আমার? লি আখুন, আমার এক ভাই আছে, অথবা লি আখুন ওয়াহিদুন যদি এক ভাই হয়। যদি দুই ভাই হয় লি আখানে, অথবা লি আখানে আর কি যোগাযোগ করো, এখানে যদি ওয়াহিদুন লাগে, এখানে কি লাগাইতে পারি? না নি। ইসনানি। ফিনিশ। না, তো যদি, যদি এক ভাই অথবা দুই ভাই হয়, তাহলে এক ভাই আরবি এক ভাই আরবি হলো আখুন, দুই ভাই আরবি হলো আখানে। আখানি, অথবা এক ভাই আরবি হলো আখুন ওয়াহিদুন, দুই ভাই আরবি হলো আখানি ইসনানি। শেষ। এখন তিন ভাই যদি থাকে, তাহলে ওটাকে গণার একটা সিস্টেম আছে, ওই গণার সিস্টেমে ফেলতে হবে। লি, আচ্ছা, এখন, সালাসাতু ইখওয়ান। এখন দেখো, গণার জন্য মুজাক্কার মুয়ান্নাস দুইটা বিষয় আছে। আমি যদি মুজাক্কারকে গুনি, আমার এখানে শব্দ বসাইতে হবে মুয়ান্নাস। মুজাক্কার বিষয়টাকে যদি গুনি, মানে ভাই গুনলে সালাসাতু কইতে হবে, আর হ্যাঁ, বোন করলে সালাসা কইতে হবে। সালাসা, সালাসা, সালাসুন। সালাসা। সালাসা। Okay? আচ্ছা, তাহলে এই গণার ব্যাপারে একটু নোট করো কি কি আছে। এক নম্বর হলো মুজাক্কার মুয়ান্নাস, দুই নম্বর হলো রিলেশনশিপ হয় মুদাফ মুদাফ ইলাইহির, মুদাফ এবং মুদাফ ইলাইহি। কত থেকে এটা? 3 থেকে দু- 10 পর্যন্ত।
এরপর আরেকটা সিস্টেম আছে, আমরা ওটা পড়বো না। এখন এই কটুক দেখো, লি, তাহলে ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছে। তো তোমার যদি ভাই থাকে, ও আরেকটা হবে ইয়ে বহুবচন শব্দটা ব্যবহার করা হবে। আখুনের বহুবচন কি? ওয়াতুন। এখওয়াতুন অথবা এখওয়ানুন, দুইটা দুইটা বহুবচন আছে। ইক ওয়া নুন, এটা একটু লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এখওয়ানুন অথবা এখওয়াতুন, এখানে যেটা আছে এখওয়াতুন। তাহলে আখুনের কয়টা বহুবচন? এটা স্যার। দুইটা। দুইটা স্যার। Can you check in the dictionary? স্যার এটা কি একটা মুজাক্কার একটা মুয়ান্নাস? না না, দুইটাই না, সব এই শব্দ, ওকে, এই শব্দ মুয়ান্নাসের চেহারায় আছে, আর এই শব্দ মুজাক্কারের চেহারায় আছে। রাইট। এবং আরেকটা কথা আছে আবার, সমস্ত ব্রোকেন শব্দ মুয়ান্নাসের হুকুমে, তাই না? হ্যাঁ। ওকে, এখন এইখানে যেটা হবে, এই গণার বেলায় আমি যেটাকে গুনতেছি ওটা সিঙ্গুলারটা কি সেটা আমাকে দেখতে হবে। সিঙ্গুলারটা কি মুজাক্কার না মুয়ান্নাস? এখানে দেখো, যদি আমি এটাকে বলি মুয়ান্নাস, তাহলে তো এটা আমার মুজাক্কার হওয়ার কথা, তাই না, হ্যাঁ। নিয়ম অনুযায়ী? জি তাহলে স্যার। নিয়মটা হলো, প্রথমে 3 থেকে, একটা মুয়ান্নাস একটা মুজাক্কার হবে স্যার। কারেক্ট, এটা যদি হয় মুজাক্কার, এটা হবে মুয়ান্নাস, এবং উল্টা। কিন্তু এইখানে এটা আরেকটা শব্দগত ভাবে নিয়ম। দেখো, এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, তাই না? রাইট জি স্যার। স্যার। বাট নিয়মে আমরা যাব, যেটাকে গুনতেছি ওটা সিঙ্গুলারটার দিকে দেখব, ওটা সিঙ্গুলারটা কি মুজাক্কার। রাইট স্যার। সুতরাং গণার শব্দটা হবে মুয়ান্নাস। তাহলে সালাসাতু, এটা এটা একটু কনফিউশন হয়ে গেল। আবার বলি, তুমি যেটাকে গুনবা, আর জি যেই স্যার। শব্দ দিয়ে গুনতেছো, জি স্যার। 3 থেকে 10 পর্যন্ত, 1 নম্বর হলো, এটা যদি, এটা যেটাকে গুনবা এটা যদি মুজাক্কার হয়, তাহলে এটা হবে মুয়ান্নাস, উল্টা পাল্টা। ওইটা ঠিক আছে স্যার। আচ্ছা, এখন মুজাক্কার মানে কি? মুজাক্কার হলো এটার এক বচনের শব্দটাকে দেখতে হবে। বাট এখানে জি 3 স্যার। থেকে 10 পর্যন্ত সবগুলাই তো স্যার বেসিক্যালি মুয়ান্নাস ফর্মে আসবে। না, কেন? এখানে যদি আমার উক্তি হইতো সেক্ষেত্রে সালাসু সালাসা হতো। এই পরেরটাতে দেখো, 3 বোন আছে, তাহলে সালাসু, মুজাক্কার শব্দ এটা। রাইট স্যার। আর এখানে আছে সালাসাতু, গুনতেছে পুরুষকে, পুরুষের সিঙ্গুলারটা দেখবো। তাহলে সালাসাতু ইখওয়াতিন, এটা দেখো জের আসছে কেন? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আসছে। এটা এটা ছিল সালাসাতুন, এক পেশ হয়েছে কেন? মুদাফ হওয়ার কারণে। মুদাফের কারণে। বুঝা গেছে এই পর্যন্ত? আর নিচে স্যার আখওয়াতিন হইছে কারণ এটা বহুবচন এরকম। উক্তুনের বহুবচন হলো আখাওয়াতুন, উক্তুনের বহুবচন আখাওয়াতুন, তাহলে সালাসু আখাওয়াতিন। মুদাফ ইলাইহি। আচ্ছা, এখন তোমার স্পিকিং টেস্টে এখানে তোমাকে নিয়ে আসতে হবে লি সালাসাতু ইখওয়াতিন, অথবা আরবাতু ইখওয়াতিন, অথবা খামসাতু ইখওয়াতিন, এবং লি সিত্তাতা সিত্তাতা আখাওয়াতিন, অথবা সাবা আখাওয়াতিন। এগ্রিড? স্যার এটা বুঝি নাই স্যার, মানে স্পিকিং টেস্টে আমাদের ভাই বোন যাই থাকুক আমরা ওইগুলাই ইউজ করবো একটা। ওকে, মানে এই এই কথাগুলি আমাকে আমার জানতে হবে। এরপর কাম উক্তান লাকা, তোমার কয় গুণ আছে? লি উক্তুন ওয়াহিদাতুন, এখানে দেখো, আখুন ওয়াহিদুন, উক্তুন ওয়াহিদাতুন, লি উক্তানে, অথবা উক্তানে আর কি হতে পারে, লি উক্তানে, ইসনানে ইসনা ইসনা ইসনানে
ইসনাতানি, না তা নেই। ইসনাতানি। আর এখানে আছে লি সালাসু, সালাসু মুজাক্কার শব্দ, আখাওয়াতিন, উক্তনের বহুবচন আখাওয়াতিন। কাম ইবনান লাকা, তোমার কয় ছেলে আছে? লি ইবনুন ওয়াহিদুন, ইবনানে ওয়া ইসনানে, লি সালাসাতু আবনাইন, বহুবচন শব্দ ব্যবহার করতে হবে, তাই না? আন্ডারস্টুড? এই আগাবো। স্যার হুম, স্যার আর ইউ উইথ মি? জি স্যার। ওকে, এখন স্যার আসো। যদি বোন না থাকে বা যদি বলা হয় যে আমার কোনো বোন নাই, তাহলে স্যার হুম, আরবিটা কি হবে স্যার? লাইসা উক্তুন, লাইসা, লাইসা হলো নাই, তাহলে আমার নাই, লাস্তু উক্তুন। স্যার ঠিক স্পেলিংটা একটু আছে। লিখে দিবেন, হুম, স্পেলিংটা একটু লিখে দিবেন স্যার। লিখে দেবো। ওকে, আগে এটা যা আছে এটা একটু আগে একটু কভার করে নিই। তাহলে কাম বিনতান লাকা, লি বিনতুন ওয়াহিদুন, লি বিনতানে, লি সালাসাতু বানাতিন। কাম তিফলান লাকা, তিফলান মানে কি? শিশু। শিশু। সন্তান। হ্যাঁ, লি খামসাতু আতফালিন, লি খামসাতু আতফালিন। স্যার হাল্লাকা আতফালুন, নাম, লি আতফালুন, ইয়েস আমার সন্তান আছে। মান হুয়া, আমরা কাউকে দেখে বলতেই পারি, তাই না? মান হুয়া, হুয়া তালিবুন, তবিবুন, মুহান্দিসুন, মুদাররিসুন, মুআল্লিমুন, তাই না? জি স্যার। ওকে, তোমার ভাই কি করেন আরবি কি? হুম, হাজা ইয়ামালু ماذا يعمل আখুকা। أخوك؟ হাজা ইয়ামালু আখুকা, তাহলে উত্তর কিভাবে হবে? ইয়ামালু ইয়ামালু তাবিবান। ইয়ামালু তাবিব। খেয়াল করো, শুরুটা হুয়াটা একটু কি বলতে ভুল। হবে স্যার? হ্যাঁ, হুয়াটা কি বলতেই হবে স্যার? না, তুমি যদি এখানে সেন্টেন্স গুলি একটু খেয়াল করো, তুমি যদি হুয়া দিয়ে বলো তাহলে নমিনাল সেন্টেন্স বললা, এটা হলো মুবতাদা, ফেল, হুয়া তার ফাইল ভিতরে, তবিবান হলো মাফুল, জুমলাতুল ফাইলিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আর তুমি যদি হুয়া বাদ দাও, ইয়ামালু তাবিবান, সে ডাক্তারি কাজ করে, ডাক্তারি করে। দুই স্টাইলে বলা যাবে। জি স্যার। আইনা সাআদুন, হোয়ার ইজ হু, এগুলি আমরা দেখছি, তাই না? এখানে যেটা আছে সাআদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ। শুরু করছে। আর কি বলতে পারি? সাআদুন ফিল, সাআদুন মাঠে। গুরফাতি। ওকে, কফি সাআদুন ফিল গুরফাতি গুরফাতি, গুরফাতি কি করে? ঘুমায়। কি বলবো? ইয়ানামু ইয়ানাম। সাআদুন ফিল গুরফাতি, পড়াশোনা করে, কি বলবো? ইয়াদরুসু ইয়াদরুসু। ওকে, সাআদুন, সাআদুন ফিল গুরফাতি নামাজ পড়ে। আহ, ইউসাল্লু সলাতি সাদুন ফিল সলাতি। ইসাল্লি তো আমি পড়ি, সে পড়ে। ইউসাল্লি স্যার। ইউসল্লি, ইউসল্লি। ইউসাল্লি। এখন সাআদুনের জায়গায় যদি আমি বোনকে বলি সাইদাতুন ফিল গুরফাতে, এখন কি কি লিখবো? সে নামাজ পড়ে।
একটা মেয়ে রুমের ভিতরে সে নামাজ পড়ে। স্যার হিয়া আহ, হ্যাঁ, ইউসাল্লি গুরফাতি কি? না, গুরফাতি ইউসাল্লি না তার, তুসাল্লি, হিয়া তুসাল্লি স্যার, তুসাল্লি। তুসাল্লি গুরফাতি কি? হ্যাঁ তুসাল্লি ইহি গুরফাতি। গুরফাতি। হ্যাঁ, হিয়া হিয়া ফিল গুরফাতি তুসাল্লি। ওকে, তাহলে এখন এখানে যেটা আছে এটা একটু আমরা খেয়াল করি। মাজা ইয়ামুলা, ওকে, আইনা সাইদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ, আইনাল মেহতাফু, মেহতাব কি? মেহতাব, হোয়াট ইজ দি মিনিং অফ মেহতাব? মনে নাই? ওভারকোট। কোট। ওকে, আইনাল মেহতাফু, হোয়াট ইজ দি মিনিং? উত্তর জাল হাজা হু আল মেহতাফু। ওই আমাদের বইতে ছিল আর কি, বাপ জিজ্ঞেস করতেছে আইনাল মেহতাফু, হাজা হু আল মেহতাফু। এখন যদি জিজ্ঞাসা করে আইনান নাজ্জারাতু, নাজ্জারাতু অর্থ কি? চশমা। চশমা। উত্তর কি হবে? হাদিহি হিয়াল নাজ্জারাতু। কারেক্ট, হাজিহি হিয়াদ নাজ্জারাতু। হুম, এখন এই লেখার স্টাইলটা খেয়াল করো কিন্তু, আইনাল মেহতাফু, হাজা হু আল মেহতাফু, এটার অর্থ কি? এইটাই হলো কারেক্ট। তোমার কোট। হ্যাঁ, দিস এটাই, ইজ দি দিস কোড, ইজ দি। দিস ইজ এইটাই দি হলো কোড। তার কোড। হ্যাঁ, দিস ইজ দি কোড। শুধু যদি এটা বাদ দেই, হু আল মেহতাফু, এটা একটা কোড। এটা এটা একটা খেয়াল কোড, জি করো, স্যার। এই যে হুয়া আমরা ব্যবহার করতেছি, মেহতাব এটাও হয় সম্ভব, হুয়া কিতাবুন সম্ভব, বলা সম্ভব, এটা একটা কিতাব, আরবিতে ব্যবহার হয়। তবে জেনারেলি এটা হাজা কিতাবুন। কিতাবের এটা আকেল জিনিসের জন্য ব্যবহার হয়। ওকে, এখন এখানে দেখো তো, এটা যদি থাকে মান নাবিয়ুকা, আমরা কি বলবো? নাবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান নাবিয়ুকা, আমরা বলবো কি? নাবী নাবি ই, আমার নবী। তারপরে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তারপরে পরেরটা কি দেখো তো? মান মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম। হুম, তাহলে এখানে কি বলছে? মান, প্রশ্নটা বলো এবং প্রশ্নটার উত্তর বলো, প্রশ্নের মানে মিনিং বলো। যে কে মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম? সাল্লাল্লাহু কি তোমার নবী? হ্যাঁ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মান মান মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। 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 স্যার তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? কে? তাহলে উত্তর কি বলবো? হুয়া স্যার নাবিয়ুনা। হুয়া নাবিয়ুকা ওয়া রাসূলুকা। নাবিয়ুনা হুয়া, আমার নবী। ওয়া নাবিয়্যি ওয়া নাবিয়ুনা ওয়া রাসূলুনা। নবী। হ্যাঁ, হুয়া নবিয়িনা। স্যার ওকে, হুয়া নবিয়ুনা, হুয়া নবিয়ুনা, তিনি আমাদের নবী। মান ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্যার হিয়া বিনতু হিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু ইয়া আলাইহি ওয়াসাল্লাম। ফাতিহা হিয়া বিনতুন বিন্তুর, বিন বিন্তু কে? বিন্তু বিনতুন রসুল, বিনতু বিনতুন মুহাম্মাদিন। মুহাম্মাদিন, বিন্তু বিনতু মুহাম্মাদিন। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি হিয়া ওয়াসাল্লাম। বিন্তু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, অল্টারনেটিভ কি আছে? তাহলে মান, প্রথমে যেটা দেখলাম আমরা, মান নাবিয়ুকা, নাবি ই, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান মোহাম্মদ, মোহাম্মদ কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুয়া নাবিয়ুনা, উনি, তিনি আমাদের নবী। মান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে হিয়া বিনতুর রাসূলি, হিয়া বিনতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে লিখছে হিয়া, এটি এটি কি ইবনাতুন স্যার? ইবনাতুন থেকে আসছে? হ্যাঁ ইবনাতুন দুইটাই থেকে ঠিক। আসছে, ইবনুন, ইবনাতুন। ইবনুন হলো ছেলে, মেয়ে হলো ইবনাতুন।
রাইট। আর আরেকটা বাংলা হচ্ছে বিন্তুন, হিয়া বিন্তুর রাসূলি, বিন্তু মুহাম্মাদিন, বিন্তু বিন্তু মুহাম্মাদিন। নাবিয়িনা, বিন্তু নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট স্যার। আমাদের নবীর মেয়ে। মুদাফ মুদাফ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর মেয়ে হইল হিয়া। ওকে ওকে, তারপরে পরের কোশ্চেনটা দেখো তো, পরের কোশ্চেনটা দেখি একটু আমাকে। মান প্রশ্ন, ওয়ালিদুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি মান ওয়াসাল্লাম। ওয়ালিদুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল রাসূলুল্লাহ সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সন্তানকে। ওয়াসাল্লামের বাবা। হ্যাঁ, বাবা। মান ওয়ালিদুর বাবাকে রাসূলি ওয়ালিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি উত্তরটা কিভাবে সাজাবো? ও ওয়ালিদু আব্দুল্লাহ। হুম, ওকে, ওয়ালিদু রাসূলি বলতে পারি অথবা ওয়ালিদুহু বলতে পারি। ওয়ালিদুর রাসূলি, তাই না? ওয়ালিদুর রাসূলি বলবো, ওয়ালিদুর রাসূলি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, অথবা ওয়ালিদুহু আব্দুল্লাহি, বলা যাবে না? স্যার বলা যাবে স্যার। ওকে, মান ওয়ালিদাতুর রাসূলি, তাহলে কি কি বলবো? ওয়ালিদাতুর রাসূলি আমিনাতু। আমিনাত। আমিনাতু। আচ্ছা, মান ইবনু, এই ইবনুর এই আলিফটা কি হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতা? কাতা স্যার। হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসাল। ইবনুন, ইবনাতুন এগুলি যদি মাঝখানে থাকে তাহলে এই আলিফগুলি পড়া যায় না। নাউনের মধ্যে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। নাউনের মধ্যে পার্টিকুলার কয়েকটা নাউন হলো হামজাতুল ওয়াসাল দিয়ে লেখা হয়। এটা কি আমরা জানি? মনে আছে? না স্যার। যেমন ইসমুন হামজাতুল ওয়াসাল দিয়ে লেখা হয়, ইবনুন, ইবনাতুন, তারপরে ইমরাতুন, তারপরে আর কারা আছে? হাম ইয়ে ইসমুল মাউসুল, সবগুলি ইসমুল মাউসুল হামজাতুল ওয়াসাল দিয়ে লেখা। ইমরাতুন শব্দটা হামজাতুল ওয়াসাল দিয়ে লেখা। তাইলে এখন এই জেডটা আসলো কেন? যেহেতু আমরা হামজাতুল ওয়াসাল এটা এই উচ্চারণ স্যার, হবে না স্যার। দুইটা সেটাও সুকুন ঠিক, স্যার স্যার এখানেও আলিফের সুকুন, বায়ের সাথে সুকুন হয়েছে, মিন এবং বা, নুন এবং বা। এখানেও সুকুন, এখানেও সুকুন, দুই সুকুন একসাথে পড়া যায় না, তাই না? স্যার। এই জন্য মানিবনুর রসুলি, ইবনুর রস মানিবনুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবনুকে, সন্তানকে। হুম, তাহলে হুম ইব্রাহিমু ওয়াল কাসিমু ও আব্দুল্লাহি। ইবনু মানে সন্তান না ছেলে স্যার? ছেলে, ছেলে। ছেলে, ছেলে সন্তান। আওলাদ, ইবনুনের বহু বচন কি? না, ওয়ালাদ ইবনাতুন। বহু বচন আবলাদ। ইবনা আতুন। ওয়াতুন, ইবওয়ানুন। আবনাউন। ওয়ানুন। আবওয়ানুন। হুম, এক মিনিট, এক মিনিট। ওকে, তাইলে আহ মান ইবনুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের নাম এখানে পাইলাম। ওকে, আর একটু আগাই। আচ্ছা, মা আসমাউ আবনা বানাতির রাসূল রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ফাতি ইয়া
মানে আগে প্রশ্নটা বুঝি এবং প্রশ্নটার কনস্ট্রাকশনটা বুঝি। মা আসমাউ। ইসমাউ স্যার ইসমুনের বহুবচন। আচ্ছা, ইসমুনের বহুবচন আবনাউন। ওকে, তারপরে মা আসমা উ, এই যে তিনটা গঠন, এটা এটা এবং তার আগেরটা, এগুলির মধ্যে সম্পর্ক কি? আসমা উন ছিল, স্যার এটা তো স্যার মুদাফুন ইলাইহি হয়েছে স্যার। তাহলে এটা হলো মুদাফ ইলাইহি ফর দিস, আর স্যার আবার ইবনা এটা হচ্ছে স্যার রাসূলের মুদাফ। রাসূলের মুদাফ, স্যার রাসূলের সন্তানদের নাম। স্যার ওকে, তাহলে এখানে কোনখানে আল আসবে কোনখানে আল আসবে না সেটা আমরা যেন ক্লিয়ার হই, কারণ এটাতে আল নাই তানবিরও নাই, তাই না? স্যার তাহলে এটা এটা মুদাফ, মুদাফ ইলাইহি হওয়ার জন্য স্যার জের আসছে। আর এটার মুদাফ ইলাইহির জন্য ইজার আসছে। মা আসমা উ আবনা ইর রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এখানে তাদের নাম বললেই হবে। মা আসমা উ বানাতির রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আসমা উ বানাতির রসুলি, মা আসমা উ বানাতুর রসুলি। বানাত। হ্যাঁ, না বিন্তু, ইবনুন স্যার, হ্যাঁ, বানাত। বিন্তুনের বহুবচন হলো বানাতুন, বিন্তুনের বানাতুন স্যার। আর ইবনুনের বহুবচন হলো আবনাউন। আবনাউন। হ্যাঁ, মানি বিনাতু, এই মান শব্দের অর্থ কে বা কারা? মান শব্দের অর্থ কি? কে বা কারা। কে বা কারা, এক বচন হইতে পারে, বহু বচন হতে পারে। ওকে, মানি বিনাতুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু, ইবনাতুর রসুলি মুদাফ মুদাফ ইলাইহি, কারা বা কে? হুম, ইবনাতুর রসুলি হুন্না, তারা হইলো কে? ফাতেমা, ফাতেমা, রুকাইয়া, রুকাইয়া, জাইনাব এবং ও জাইনাব জাইনাব ওয়া কুলসুম। ও উম্মে কুলসুম। মান আম্মুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মুর রসুলি আবু তালিবিন তালিবিন। ও হামজা অল আব্বাস, তিনজন। এখানে হামজা তু হইলো কেন স্যার? হামজা তো হলো এক পেশওয়ালা। এক পেশওয়ালা নাম, কিন্তু স্যার এটার নাম গোলটা তো দিয়ে, হামজা, এটা তো মুজাক্কার নাম না আমি স্যার। আসতেছি 5 মিনিট পর ওনার আসতেছি। নাম তো হামজা, হ্যাঁ হামজা। এখানে আবার তা গুলতা দিলেন কেন স্যার? তালহা, তালহা বানান কি? স্যার এটা ওই যে ব্যতিক্রমী একটা নিয়ম স্যার, কিছু কিছু প্রপার নাউন তা যুক্ত হইলেও সেটা পুরুষবাচক শব্দ হিসেবেই থাকে। না না না, ঠিক আছে, কিন্তু ওনার নাম তো হলো বেসিক্যালি হামজা। হামজা লিখলে স্যার শেষে তা আসবে তো স্যার, গুলতা সবসময় আসে স্যার, হামজা টু। তালহা, কারোর নাম যদি তালহা হয়, কোনো ছেলের নাম, তার বানান হলো এটা। স্যার গোলটা লাস্টে হা হিসেবে উচ্চারণ হয় স্যার, যদি যখন তুমি এখানে থামো লেখার সময় হামজাতু, যখন তুমি বলবা তখন গোলতাটা হা হয়ে সুকুন হয়ে যাবে, হামজা। এটা আমি ক্লিয়ার না স্যার। আব্বাসুর, আব্বাসুতে তো আমরা শুধু ইয়ে, তার ওখানে তো অন্য কোনো জায়গায় যোগাযোগ করতে পারতেছি, না, তা গুলতা যুক্ত আচ্ছা, করতেছি না প্রথমে আসো, গোলতাযুক্ত শব্দ হলো মুয়ান্নাস, মহিলাবাচক শব্দ। স্যার। তবে এমন কিছুর সাথে যদি গোলতা থাকে যেটা আমরা সবাই জানি এটা পুরুষ, তাহলে তো এটার মহিলাবাচক কনসিডার করার সুযোগ নাই। যেমন কারোর নাম তালহা হয় না, আমি স্যার ওইটা বুঝেছি স্যার, আপনি আগে যেটা ইয়ে করছেন, আমার কথা হচ্ছে যে আমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মানে এখানে তা দিচ্ছি কেন? মানে স্যার ওনার এই নামের বানান এটা, নামটাই এটা। ইট ইজ দি স্পেলিং অফ হিজ নেম। আচ্ছা স্যার স্যার। হ্যাঁ, এখানে আমরা যেহেতু ওয়া হামজাতু ওয়া আব্বাসু বলছি, এটা তো থামছি না, এখানে থামবো তাহলে হামজা বলবো নাকি যদি ওয়া না দেখলে না, একই? যদি আমরা পরে যাই, আম্মুর রাসূলি আবু তালিবিন ও হামজাতু ওয়াল আব্বাসু, স্যার আমরা যদি পরে যাই, হামজাতু বললে কোনো সমস্যা নেই, আমরা পরে যাচ্ছি, হামজাতু ওয়াল আব্বাসু। ওকে, স্যার নেক্সট, মান আম্মাতুর রাসূলি মুদাফ মুদাফ ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাতুর রাসূলি সফিয়াতু, সফিয়া। মানিল আব্বাসু, আব্বাসকে, হুয়া, তিনি, আম্মুর আম্মুর রাসূলি রাসূলি। সাল্লাল্লাহু আলাইহি আম্মুর রাসূলি। ওকে, এরপরে আইনা তাসকুনু,
আসকুনু ফি হাইয়িল মাতারি, মাতার। ফিল মুআসকারি। আসকারা ইউয়াসকিরু, মুআসকিরুন, আসকারা ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট আরবি কি? একটু ইয়েতে লেখো তো, আসকারা। আসকারা ইউয়াসকিরু আছে? আসকারা সৈন্য, সেনাবাহিনী, আসকারিউন, ওকে নাই। মুআসকারুন, আসকারা ইউয়াসকিরু, মুআসকিরুন। ওকে, আমরা আইনা তাসকুনু, তুমি কোথায় থাকো? অটোমেটিক ইংলিশ আরবি কি হবে স্যার? হ্যাঁ, নানি ভাষার আরবি কি হবে স্যার? ক্যান্টনমেন্ট। স্যার ক্যান্টনমেন্ট হলো আগে আসি সৈন্য। সৈন্য হলো আসকারা। হ্যাঁ, ফর্ম ফোরে বাসারা আছে না একটা, আমরা জানি একটা ভার্ব আছে না বাসারা। জি স্যার। হোয়াট ইজ বাসারা? বাসারা ইউবাসিরু, এরকম একটা ভার্ব আছে আসকারা। আসার আবার তো ছড়িয়ে দেওয়া আছে। আসকারা ফোর লেটার ভার্ব, আসকারা। তাহলে এটা কি হবে? ইউ আসকিরু। ইউ আসকিরু। সে ওখানে বসবাস করে, সে কি? ইউ আসকারু হবে স্যার। ইউ আসকারা ইউ আসকিরু না, বাসারা ইউবাসিরু। ইউয়াসকিরু। স্যার ইউ আসকিরু স্যার, ইউ আসকিরু। ইউ আসকিরু। তাহলে যে ইয়ে ইয়ে হবে কি? মুয়াস কিরুন। আর যে এখানে থাকে, বসবাস করে, তাহলে ক্যান্টনমেন্ট আরবি হবে মুআস কারুন। ওকে, দেখো তো এটা মুআস কারুন, রাইট। ইয়েতে ডিকশনারিতে একটু দেখো, মিম মুআস কারুন লেখো, সমাবেশ স্থল। স্যার আল মুআসকারু। আহ, না, মুআস কারুন এই শব্দটা একটু লেখো স্যার আল ইয়েতে। মুআসকারু হবে স্যার। না, আমি বলতেছি এই শব্দটা একটু ডিকশনারিতে লেখো, মোবাইলে। সেনানিবাস আসে স্যার। মিম আইন সিন কাসরা, স্যার সেনানিবাস আসছে স্যার। সেনানিবাস। তাইলে এই শব্দটা আসছে কোত্থেকে? এটা আমরা একটু শিখি, আসকারা থেকে। আসকারা ইউয়াসকিরু, আসকারা ইউয়াসকিরু হইল সৈন্য সমাবেশ করা কিংবা সামথিং লাইক দিস। হ্যাঁ, সৈন্য সমাবেশ করা ভার্বটা আছে দেখো। শুধু যদি আসকারা লেখো, শুধু আসকারা লেখো তো এই এটা পাওয়া যায় কিনা, এই কটুক লেখো তো একটু কাইন্ডলি। পাওয়া গেছে? জি স্যার পাওয়া গিয়েছে স্যার। সৈন্য, সৈন্য সৈন্য সমাবেশ সমাবেশ করা, করা, শিবির স্থাপন করা, তাবু গাড়া, সমবেত সমবেত হওয়া। হওয়া, একত্র করা, আসকারা। তাহলে যদি সৈন্য সমাবেত করা হয়, তাহলে সৈন্য, এটা হলো সৈন্য সমাবেতকারী কিংবা যারা সৈন্য সমাবেত, সবাই মুআসকিরুন। আর যেই জায়গায় করা হয় মুআসকারুন মাফুল, মুআসকার তো সেনা ছাউনি লেখা আছে, সেনানিবাস না। সেনা ছাউনি, রাইট। তাহলে আইনা তাসকুনু, আসকুনু ফিল ফি মুআসকারি। ফি মুআসকারুন। ফিল মুআসকারি, আমি সেনা সেনা, ফিল মুআসকারি। হ্যাঁ, আলিফ লাম দিয়ে। আর আল দিয়ে যদি বলো, কোনো সমস্যা নাই, আমি একটি সেনানিবাসে বাস করি। তো সাধারণত তো আমরা বলি না একটি একটি আমি বলি আমরা সেনানিবাসে বাস করি, একটা নির্দিষ্ট সেনানিবাস আমি জানি। ওকে, আইনা তাসকুনু, তাই না? আইনা তাসকুনু, তুমি কোথায় বাস করো? ওকে, এখন হাল তাসকুনু ফি বাইতিন, এরকম একটা কথা লেখা আছে এখানে। এর মানে কি তুমি কি, হাল তুমি কি তাসকুনু, বাসায় থাকো? সে কি তুমি কি বাসায় থাকে? বাড়িতে থাকো? তুমি কি বাড়িতে থাকো? লা আসকুনু ফি শাক্কাতিন, আমি অ্যাপার্টমেন্টে থাকি। আমি অ্যাপার্টমেন্টে থাকি। মা রাকমু শাক্কাতিকা। কয়তলা? রাকমু মানে তোমার অ্যাপার্টমেন্ট কয়তলা? হ্যাঁ, তোমার অ্যাপার্টমেন্টের নাম্বার কত? রকম, রকম নাম্বার কত? নাম্বার, রাকমি নাম্বার কত? নাম্বার। হোল্ডিং রাকমু নাম্বার। শাক্কাতি খামসুন,
এই নম্বর মানে কি, যে এটা না মানে হোল্ডিং নাম্বার মতো এরকম স্যার, বাসার নাম্বার, নাকি কয়টা? না, না এটা বাসার নাম্বার নাম্বার, স্যার, বাসার নাম্বার, রাকমি বাসার নাম্বার। বাসার নাম্বার। টেলিফোন নাম্বার কি? রাকমু জওয়াল, মা রাকমু জওয়ালুকা, হ্যাঁ, মা রাকমু জওয়ালিকা, তোমার জওয়ালের নাম্বার কত? ওকে, এইখানে আরেকটা দেখো, কামের পরে আমরা বলছি যে শব্দটা দিয়ে প্রশ্ন করা হয় ওটা মানসুব হওয়ার এটা কথা স্যার। মানসুব হয়, তাই বলছি না? জি স্যার। কই গেল? তবে যদি ওটা মুদাফ হয় তাইলে আর মানসুব করা লাগবে না। না না, রুমের ওখানে যাও, ওকে নিয়ে যাই। আচ্ছা, এই পয়েন্টটা একটু ক্লিয়ার করি। জি স্যার, বুঝতে পেরেছি। মানে মুদাফিলাই হ্যাঁ, কামের মুদাফি পরে, হইলে তখন আর মানসুব হবে না, মারফুই আরে থাকবে। কামের পরে একক শব্দ যদি হয় তাইলে হবে মানসুব। যদি মুরাক্কাব হয়, মুরাক্কাব ইদাফি, এখানে দেখো রাকমু সাক্কাতি, তাইলে নরমাল। তাহলে কাম রাকমু সাক কাম রাকমু সাক্কাতিকা, রাকমু সাক্কাতি খামসুন, অথবা মা রাকমু সাক্কাতিকা, দুইটা দিয়ে প্রশ্ন করা যায়, মা দিয়েও প্রশ্ন করা যায়, কাম দিয়েও প্রশ্ন করা যায়। ওকে, পরেরটা যেমন কাম রাকমান আসছে স্যার। হ্যাঁ, আরেকটা আরেকটা অল্টারনেটিভ, কাম রাকমান লিখ লিখ সাক্কাতিকা। ওইটা স্যার লি দেওয়ার কারণে আর ওটা যে মুদাফ নাই, এই জন্য মুদাফ স্যার। মুদাফিল এই হিসাবে রাখে নাই। তারপরে রাকমু সাক্কাতি, উত্তরে কি রাকমু সাক্কাতি। আইনা মাক্তাবুকা, আইনা মাক্তাবুকা, মাক্তাবি ফি হাইয়িল জামিয়াতি জামিয়াতি। হাইয়ুন হলো এলাকা, হ্যাঁ, স্যার, In progress. হাইয়ুন। ইউনিভার্সিটি এলাকায়। ওকে, নেক্সট, মাজা তুরিদু, তুমি কি চাও, তাই না? স্যার মাজা তুরিদু, উরিদু সাক্কাতান, এটা কি মাফুলুন বিহি, এই জন্য মানসুব। মানসুব। উরিদুন সাক্কাতান, মিন ফাদলিকা অর্থ কি? অনুগ্রহ করে, প্লিজ। প্লিজ, উরিদু সাক্কাতান মিন ফাদলিক। ওকে, মাজা ইয়ামালু আবুকা, ওকে আগেরটাই আসছে, মাজা ইয়ামালু আবুকা হুয়া মুআল্লিমুন হুয়া ইয়ামালু তাবিবান। ওকে, নেক্সট, আর একটু দেখি এদিকে, কাম গুরফাতান ফিস সাক্কাতি, কাম দিয়ে প্রশ্ন করা হয়েছে। মানে তোমার অ্যাপার্টমেন্টে কয়টা রুম আছে? হ্যাঁ, তাইলে কাম গুরফাতান সাক্কাতি ফিস সাক্কাতি খামসু গোরাফিল। খামসু গুরাফিন। গুরফাতুন শব্দটা কি? গোরফাতুন, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার মুয়ান্নাস, মুয়ান্নাস। তাহলে গুনতে হবে কি দিয়ে? তাৎকার দিয়ে। দেখো 20,000 টাকা পাঠাইছি। ওকে, কাম গুরফাতান ফিস সাক্কাতি, সাক্কাতে কয়টা রুম আছে, ফিস সাক্কাতি খামসু গুরাফিন। ফি আইয়ি দাউরিন সাক্কাতু, সাক্কাটা কোন কোন ফ্লোরে তালাই আছে? স্যার, কোন ফ্লোরে? দাউরিন। আশ-শাক্কাতু ফি দাউরিল খামিসি, পঞ্চম, দাউরিল খামিসি। আশ-শাক্কাতু ফি দাউরিল খামিসি। এগুলি তোমরা একবার দেখলে, আগের পড়া একবার দেখলে হয়ে যাবে। দাউরিন, এটা কি মুদাফ মুদাফিল ইলাইহি? হ্যাঁ, দাউরি, হ্যাঁ, না, এটা হলো ইয়ে, ওই নাত মানত। এখানে বলেন দাউরিন দেখো একই শব্দ না, আদ-দাউরি আল খামিসি। না, কোশ্চেনে স্যার এখানে ও আইয়ে, এটা ফি আচ্ছা, এর জন্য দাউরিন, আইয়ে দাউরিন, হ্যাঁ, এটা কি স্যার মুদাফ মুদাফিল ইলাইহি? আইয়ুন শব্দটা, আইয়ুন শব্দটা সবসময়ই মুদাফ হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, ঠিক আছে। আইয়ুন শব্দটা আমার ছোট ভাই সবসময় মুদাফ হিসাবে হয়। ভালো আছো? কারো মাইক্রোফোন অন করা আছে স্যার? পারমিশনটা নিয়ে নিন। ভালো আছো? আব্দুল রাসার মাইক্রোফোন অন করা। ওর মতো আরেকজন পাইছি, যে কমান্ডো ব্যাটালিয়নের সিও আসাদ। হ্যাঁ, আসাদ। ওকে, এখন আইয়ুন, আইয়ুন শব্দটা
অলওয়েজ মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, তারপরে শব্দ হলো মুদাফ ইলাইহি। এখন ফি না থাকলে হয়তো আই, না থাকলে থাকতো আইয়ু দাউরিন। আইয়ু দাউরিন। তাহলে ফি আইয়ি দাউরিন শাক্কাতু, শাক্কাটা কোথায়? আর শাক্কাতু ফি দাউরিল খামিসি, পঞ্চম তলায়। হাল তুরিদু, আচ্ছা একটু উপরে যাই। হুম। হাল তুরিদু মুশাহাদাত শাক্কাতি, এর মুশাহাদাতুন কোত্থেকে আসছে শব্দটা? ওই যে স্যার আমরা একটা বই মুশাহাদা। পড়ছিলাম না স্যার, হুম। এটা তো দেখা হ্যাঁ যায়। শাহাদা এটা থেকে মনে আমি আসছে। আমি বলতেছি এটা আমাদের কোনো পরিচিত শব্দ কিনা। মনে হয় মুশাহাদা, শাহাদা থেকে আসছে স্যার। শাহাদা থেকে আসছে স্যার। শাহাদা, রাইট। ফর্ম 3 এর মাসদার। স্যার। মুকাতালাতুন। কাতালা ইউকাতিলু, মাসদার কি? মুকাতালাতুন। কারেক্ট, মুকাতালাতুন। তাহলে এটা হলো মুশাহাদাতুন। মুশাহাদাতুন। এখন দেখো স্ট্রাকচারটা দেখো, এটা মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আসছে, কিন্তু সাক্ষাতের দেখা। মুশাহাদাতুন দুই পেশ তো নাই। তুরিদুর মাফুল, এটা তুরিদুর মাফুল দুই পেশ হওয়ার কথা ছিল, সেই সেই সাক্ষাতের মুদাফ, সুতরাং এক পেশ হলো। হাল তুরিদ মুশাহাদাত সাক্ষাতি, বারটা হলো কি? এটার স্যার অ্যাকচুয়াল বাংলাটা একবার বাংলাটা একটু কি বলেন হবে? তো স্যার এটা, কাইন্ডলি তুমি স্যার। কি সাক্ষাৎটি দেখতে চাও? স্যার। তুমি কি সাক্ষাৎটি দেখতে চাও, অ্যাপয়েন্টমেন্টটি দেখতে চাও? স্যার স্যার। শাহাদা ইউশাহিদু, তার মাসদার এটা, ফর্ম 3। শাহাদা ইউশাহিদু ওই এর মাসদার হাল তুরিদুই তো তুরিদু দেখা, এখানে মুশাহাদাত। মুশাহাদাত শব্দটা আসলো কেন? হাল ইয়ে, তুরিদু, দেখ- তুরিদু সাক্ষাতা লিখলেও তো হতো। না, এটা তো তাহলে তুমি সাক্ষাৎটি, সাক্ষাৎটি চাও, এখানে দেখতে চায়, হি ওয়ান্টস টু ইন্সপেক্ট। আচ্ছা। তুমি সাক্ষাৎটি দেখতে চাও কিনা? নাম উরিদু মুশাহাদাত স্যার, সাক্ষাৎ, স্যার, ইয়েস। এটা অর্থের সাথে তো মুদাফ মুদাফিলাহি মিলে না স্যার। আবার বলো তো একটু, কি বলছো? মানে এই যে মুদাফ মুদাফিলাহি, যেটা মুশাহাদাতা সাক্কাতি, এটা স্যার মানে বিল্ডিং আচ্ছা, ওকে। দেখা। সাক্ষাতের দেখা, তুমি কি সাক্ষাতের দেখা চাও, দেখা চাও, মানে সাক্ষাৎটি দেখতে চাও, এই স্টাইলই লেখে। স্যার, এবং তোমরা কোরআনে দেখবে অনেক মুদাফ মুদাফিরেই আছে, বেসিক মিনিং মুদাফ মুদাফিরেতে ইয়ে করা, উদ্ধার করা যায় না। হাল তুরিদু মুশাহাদাত সাক্ষাতি, নাম উরিদু মুশাহাদাত সাক্ষাতি, ইয়েস আমি দেখতে চাই। ওকে, এখন আসো আইয়া খিদমাতিন, আইয়া খিদমাতিন। এখানে হেল্প। তাহলে আইয়া খিদমাতিন অর্থ কি? কি সেবা করতে পারি? কি সেবা কি করতে সেবা পারি? করতে পারি, মানে জবর হইলো কেন স্যার? এক্স্যাক্টলি। শুরুতে থাকলে হওয়ার কথা ছিল কি? ইউ। ইউ। আইয়ু খেদমাতিন। বাতিল। তাহলে আইয়ু খেদমাতিন অর্থ কি? কোন সেবা? আইয়ু খেদমাতিন অর্থ কি? কোন সেবা? কোন সেবা? কোন সেবা। এই যে ট্রান্সলেশন করলা, কোন সেবা করতে পারি, ওখানে একটা ভার্ব ইয়ে আছে, আছে স্যার, এই ভার্বটা সূর্য উজ্জ্বল আছে, আছে, একটা ভার্ব আছে। এই ভার্বের মাফুল হলো এটা, তাই না? তাহলে এটা আফ আলু আইয়া খেদমাতিন, আমি কি সেবা করতে পারি, সিম্পল সিম্পল ধরতে পারো। তাইলে আইয়া খেদমাতিন, হোয়াট ক্যান আই ডু? উরিদু বাদাল আসাসি, আমি কিছু ফার্নিচার চাই, সাম বাদাল আসাসি। মাজা তুরিদু লি গুরফাতিন নাওমি, মাজা তুরিদু লি গুরফাতিন নাওমি। তুমি কি তুমি কি ঘুমানোর বেডরুমের ঘরের জন্য? জন্য চাও? বেডরুমের জন্য কি চাও? উরিদু সারিরান ও সিতারান। সারিরান অর্থ কি? খাট। 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 এবং সারিরান অর্থ হলো ইয়ে সোফা, বসার জায়গা।
হ্যাঁ, কোরআন শরীফে সারিরান বসার জায়গা হিসেবে বহু জায়গায় ব্যবহার হয়েছে। আর সিতারান অর্থ কি? সিতারা, পর্দা। পর্দা। সোফার কেমনে মনে আরেকটা রাখবো? আরবি আছে মনে হয় স্যার। সিতারানের যে পর্দা, এটা মনে রাখার সোজা সোজা সতর। সোফার একটা আরবি আছে না স্যার? আরেকটা আরবি আরিকা। আছে। আরিকা না? সোফার আরেকটা আরবি আছে আরিকাতু। আরিকাতুন। তাহলে হাল তুরিদু শাইয়ান আখার অর্থ কি? তুমি কি শেষে আর আর কিছু চাও? অন্য কিছু চাও? আখার হলো অন্য কিছু, অন্য কিছু, এনিথিং এলস? এনিথিং এলস। শুকরান। উরিদু মুসাহাদাতাল আসাসি, আমি ফার্নিচার দেখতে চাই। দেখতে চাই। ওকে, নামাজের সময় হয়ে গেছে। সময় হয়েছে না? ওকে, আমরা লেটস গো ফর ব্রেক। ওকে, আমরা পৌনে একটা আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। ওকে, মা আসসালাম এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেখানে গেছিলাম এখান থেকে মাতা তাস্তাইকিজু ইয়াউমাল উতলাতি। ইয়াউমাল উতলাতি হলো মুদাফ মুদাফ ইলাইহি। ইয়াউমা হলো মাফুল। কার মাফুল? তাস্তাই তাস্তাইকিজু। খেয়াল করো, ইয়াউমা এটাকে মাফুলুন ফিহি বলে। মাফুলুন বিহি হলো ডাইরেক্ট অবজেক্ট। মাফুলুন ফিহি হলো যখন বা যেখানে কাজটা সমাধা হয়। মাতা তাস্তাইকিজু, তুমি কখন ঘুম থেকে উঠো? ইয়াউমুল উতলাতি, ছুটির দিনে। আস্তাইকিজু মুবাক্কিরান, সকাল সকাল। অথবা লা আস্তাইকিজু মুআক্খিরান, আমি দেরি করে উঠি না। মাতা মাতা তাকুলু, মাতা কখন, তাকুলু তুমি খাও, ফাতুরা ব্রেকফাস্ট। আকুলু, এই আকুলুটা বুঝা গেছে? কারণ ডাউট আছে আকুলুর মধ্যে? না স্যার। কি কি ছিল তাহলে অরিজিনালি বলো? হলো কারেক্ট, ভেরি কারেক্ট, মাশাআল্লাহ। তাই না? স্যার। আকুলু, দুইটাকে একসাথে পড়ে আকুলু, পড়ার সুবিধার জন্য। আলহামদুলিল্লাহ, এটা মনে আছে অনেক, এগুলি ডেডিকেটিস। ওকে, তাহলে আকুলুল ফাতুরা, আমি ফাতুরা খাই। আসাআতা সাদিসাতা, কয়টা এটা? ছয়টা স্যার। ছয়টা। সাবাহান, তাহলে তাও ছয়টায়। আরবি টাইমের সাথে বেলাটা বলতে হয়, তাই না? হুম। আসাআতা সাদিসাতা সাবাহান, সন্ধ্যাবেলা হইলে মাসাআন। মাতা তাযহাবু, কখন? মাতা, ফাতুরা জানি কি স্যার? হ্যাঁ, ফাতুরা ফাতুরা হলো ব্রেকফাস্ট। স্যার। ফাতুরা, এটারে আমরা ইফতার বলি না? জি স্যার। ইফতারের একটা অংশ এখানে আছে, ইফতার, ফাতুরা। ওকে, মাতা কখন, মাতা হলো কখন। মাতা তাযহাবু, তুমি যাবে। ইলাল জামিয়াতি, ইউনিভার্সিটিতে কখন যাবে? আযহাবু ইলাল জামিআত সাআতা সাবিয়াতা, 7টায়, সকাল 7টায়। সকাল 7টায়। মাতা তা'মালু ফিল মাসাই, সন্ধ্যায় তুমি কি করো কিংবা কি করবে। আনা আল আবু, বলবো। খেলবো। কুরাতাল কাদামি, কদমের কোরা। কোরাতুন হলো গোলাকার কিছু, ফুটবল। ফিল মাসাই, সন্ধ্যায়। আইনা তুসাল্লিল ফাজরা, উসাল্লিল ফাজরা ফিল জি জি। মাসজিদি। তারপরে হাল তানামু আদা সালাতে। বাদা সলাতি, তানামু, তানামুটা কেমনে আসছে? স্যার নামা ইয়ানামু। তাহলে এখন চেক করবো কেমনে? স্যার এখানে তো নুন আলিফ এখান মিম। থেকে আসবো, নামা। নুন আলিফ মিম। নামা, এখান থেকে চেক করে
বার্বটা বের করব। এটা কি? নাভিমা বোধহয় না? নামিমা। নাভিমা। সিন্ধি আসে না? জি স্যার, একটু কনফার্ম করবা? গতকাল লাস্ট ক্লাসে দেখেছিলাম স্যার। হ্যাঁ, সিন্ধি আসে। ওকে, তাহলে হাল তানামু বাদা সলাতি, তুমি কি সলাতের পরে ঘুমাও। ঘুমো? লা, লা আনামু বাদা সলাতি। মাযা তাফআলু বাদা সলাতি? আকরাউল কুরআনা। এখানে এটা বলতে পারো আনা আকরাউল কুরআনা, তাহলে জুমলাতুল ইসমিয়া হবে। আকরাউল কুরআনের মধ্যে আনা আছে, বাদা সলাতি, অথবা বাদা সলাতি আকরাউল কুরআনা। মাযা তাফআলু ফিস সাবাহি, সকালে তুমি কি করবা, কি করো? ফিস সাবাহি আকরাউ সহিফাতান, সহিফা পত্রিকা না? জি স্যার। আও কিতাবান, অথবা বই পড়ি। মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, মাতা কখন, মাদ্রাসা কখন যাবে? আযহাবু আস-সাআতা, এখানে সাবাহান বলা ভালো ছিল। সাবাহান। হাল তাযহাবু বিস-সাইয়ারাতি, বিস-সাইয়ারাতি? লা, বুঝতে করে। আযহাবু বিল হাফিলাতি। বাস। ওকে, মাযা, মাযা তাফআলিনা, মাযা তাফআলিনা ইয়া ফাতিমাতু, তুমি সাতাফ, সাতাফআলিনা, মাযা সাতাফআলিনা ইয়া ফাতিমাতু। তারপরে সাআকনুসু, এই সিন দিয়া কি বলতেছে? ফিউচার স্যার। কনফার্ম ভবিষ্যৎকাল, তাই না? কনফার্ম ফিউচার। তাহলে মাযা তাফআলু বাদা সলাতি, না সরি, কোথায় আসছি? ওকে, এটা এখানে মাযা সাতাফআলিনা ইয়া ফাতিমাতু, যেহেতু মেয়ে এই জন্য শান্তি। আনতি তাফআলিনা, আর সাদিয়া ভবিষ্যৎকাল। সাআকনুসু গুরফাতান নাওমি, আমি ঘরে, ঘুমের ঘরে থাকবো, মানে বেডরুমে থাকবো। আমি বেডরুম পরিষ্কার করব। ওকে, পরিষ্কার করবো স্যার। হ্যাঁ, সাআকনুসু স্যার ভার্ব দাও, কানা আকনুস সে ক্রিয়া। ইয়াকনুস। মান ইয়াস্তাইকিযু ইনদাল ফাজরি, তাহলে উত্তর মান কি, মানে কে, কে ফজরের সময় উঠে? ইয়াস্তাইকিযু তাহিরুন, তাহির উঠে ইনদাল ফাজরি। মান ইয়াগসিলুল মালাবিসা, মান ইয়াগসিলুল মালাবিসা, কে কাপড় চোপড় ধৌত করে? ভূতল। ইয়াগসিলু আহমাদু মালাবিসা, আহমেদ কাপড় চোপড় ধৌত করে। কাম আফরাদু, কাম আফরাদুল উসরাতি, আফরাদু, আফরাদুল উসরাতি, ফ্যামিলির সংখ্যা কত? কাম আফরাদুল উসরাতি, ফ্যামিলিতে জনসংখ্যা কত? আফরাদু কি স্যার? বলছিলাম না কামের পরে, কিন্তু এখানে কি এটা হয়েছে? মুদাফ মুদাফিলাই হয়েছে দেখে মুদাফির, তো মানসুব হয় তাহলে নাই। এইভাবে যাওয়া যায় না। আফরাদুল উসরাতি সাবআতু, আফরাদু মানে কি স্যার? সংখ্যা, জনসংখ্যা, ফ্যামিলি সংখ্যা, ফ্যামিলি মেম্বার কতজন? নেক্সট, মাতা হাজাল হিওয়ারু, মাতা কখন, হাজাল হিওয়ারু, এই হেওয়াটা কখন হয়েছিল? আল হেওয়ারু ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে হয়েছিল। আল হেওয়ারু ইয়াউমাল উতলাতি। ওকে, ইলা আইনা তাযহাবু ইয়া সালিম, এটা বাদেও করা যায় প্রশ্ন। আইনা তাযহাবু ইয়া সালিম, কোথায় যাবে সালেম? ইলা দিয়েও করা যায়, ইলা আইনা, কোন দিকে, বুঝা গেছে? ইলা আইনা দিয়েও করা যায়,
শুধু আইনা দিয়েও করা যায়। আযহাবু ইলাল মাতআমি কাম অজবাতান, অজবাতান হলো টাইম, বেলা, কয় বেলা। তাকুলু ফিল ইয়াউমি আকুলু সালাসা ওয়াজাবাতিন, অজবাতুনের বহু বচন। তিন অজবাতুন হলো মুয়ান্নাস, সুতরাং হয়েছে মুজাক্কার। যদি এটা মুজাক্কার হইতে হইতো সালাসাতু, আল ফাতুরা, আল গাদা, আল ইশা আশা। মাযা তাকুলু ফিল ফাতুরি আকুলু ফিল ফাতুরি খুবজা, রাইস, আল ফাকিহাতা, ফ্রুটস। নেক্সট, মাতা তাকুলু ফিল ফাতুরি, তুমি কখন ফাতুর খাও। মাতা তাকুলুল ফাতুরা স্যার আকুলুল ফাতুরা নাকি বাসবে? আকুলুল ফাতুরা আস-সাআতা আস-সাবিয়াতা সাবাহান। এর মানে সময়গুলি বলতে করতে হবে আমাদেরকে। মাতা তাকুলু ফিল এটা সাবিয়াতা হয়েছে কেন স্যার? হ্যাঁ, সাবা আনা হয়ে সাবিয়াতা হয়েছে কেন স্যার? সাবা আনা হয়ে। এটা এটা জি স্যার। এটা হলো ঘড়ির সময়কে এভাবে বলা হয়। আমরা, আমাদের যদি মনে থাকে, সপ্তম ঘন্টা মানে 7টা, সাবিয়াতুন। মনে আছে ঘড়ির সময়কে কেমনে বলে? আস-সাআতা আহাত্তর। আস-সালিসাতা আর-রাবিয়াতা খামিসাতা। হুম? 1 থেকে 2 গণার যে টেবিলটা আছে, আমাদের ওই টেবিলটা একটু ইয়ে করো। ওয়াহিদ, ইসনানে, সালাসা, আরবা, খামসা, ওয়াহিদাতুন, ইসনাতুন, সালাসাতুন, আরবাতুন, খামসা। তারপরে কিভাবে ইয়ে গণা হয়, ওই মই ক্রমিক নাম্বার, 1 আউয়াল, তারপরে সানিন, সালিসুন, রবিউন, খামিসুন, ওখান থেকে আসছে সাবিয়াতুন। সাআতা যেহেতু মুয়ান্নাস শব্দ, এই জন্য এটা মুয়ান্নাস হয়েছে। মাযা তাকুলু ফিল গাদাই আকুলু ফিল গাদাই আরুজ্জা ওয়াল খুবজা। আরুজ্জা হলো রাইস, খুবজা হলো টি ব্রেড। মাতা তাকুলু ফিল গাদাই কখন, আকুলু, সরি, মাতা তাকুলুল গাদা আকুলুল গাদা আস-সাআতাল ওয়াহিদাতা যুহরান, দুপুর। মাযা তাকুলু ফিল আশাই, তুমি লাঞ্চে কি, ডিনারে কি খাও। আকুলু ফিল আশাই আরুজ্জা ওয়াল খুবজা আস-সালাতাতা। মাতা তাকুলু আশা, লাঞ্চ কখন করো, একই ধরনের কোশ্চেন। মা অজনুকা মানে কি তোমার ওজন কত? ওজন কত। ওয়াজিনি সিত্তুনা কিলান, 70 কিলো। এখন এটা রেস্টুরেন্টের কথাবার্তা হচ্ছে। মাজা তাতলুবু মিনাত তোয়ামি। স্যার সিত্তুনা কিলান 60 কিলো না স্যার? হ্যাঁ, 60, সিত্তুনা, সিত্তুনা কিলান, ইশরুনা, সালাসুনা, 40, আরবাউনা, খামসুনা, 50, সিত্তুনা, 60। মাজা তাতলুবু মিনাত তোয়ামি আতলুবু বাদা সামাকি, সাম ফিশ, অল আরুজি মিন ফাদলি। মাজা তুফাদ্দিলু, প্রেফার করো, তুমি কি প্রেফার করো। মিনাশ শরাবি, উফাদ্দিলুল মা, পানি। মাজা তুফাদ্দিলু আনতা, আল ইনাবা আমি তমরা। মাজা তুফাদ্দিলু আনতা, তুমি কি প্রেফার করো, আঙ্গুর নাকি আঙ্গুর নাকি খেজুর। উফাদ্দিলুল ইনাবা। আইনাল গাদাউ, হোয়ার ইজ দি লাঞ্চ। আল গাদাউ আলাল মাইদাতি। হাল তাশরাবু শাহ, তুমি কি চা খাবে।
লা উফাদ্দিলুল কাহওয়াতা, না আমি মাইদা মানে জেনে গেছি। মাইদা হলো টেবিল, সূরা মাইদা আছে না, জি স্যার। ওই এটাই সেই সূরা মাইদা। মাজা তুফাদ্দিলুল মিন ফাকিহাতি, ফ্রুটস থেকে তুমি কি প্রেফার করো? আনা উফাদ্দিলুল ইনাবা, আঙ্গুর। হাল তুফাদ্দিলুশ শাআ আমিল কাহওয়াতা, তুমি কি চা প্রেফার করো নাকি কফি। কফি? আনা উফাদ্দিলুল কাহওয়াতা। হাল তুসাল্লি আনতা ফিল মসজিদি, তুমি কি মসজিদে নামাজ পড়বে? নাম, আনা উসাল্লি ফিল মসজিদি। স্যার আগের প্রশ্নটা তো স্যার আম দিয়েও করা যায় স্যার। হ্যাঁ, এটাও করা যায়। হাল তুফাদ্দিলু শাহ ইয়া আমি হাল কাহওয়া, তুফাদ্দিলু শাআ আমিল কাহওয়াতা, এটা স্যার আর আম দিয়ে করা যায় না স্যার? আ তুফাল আ দিয়ে আহ, আ দিয়ে প্রশ্ন করলে নাম অথবা বালা এরকম একটা উত্তরের প্রয়োজন হয়। না, দুটার মধ্যে তো স্যার যে কোনো একটা আমরা করতে পারি, যে খালিদ নাকি মাজিদ ফুটবল খেলেছিল, উত্তর হয়ে গেল খালিদ দুইটাই ব্যবহার, অল্টারনেটিভলি ব্যবহার করা যায়, স্যার। অল্টারনেটিভলি ব্যবহার করা যায়, তবে কিছু একটা ফাইনাল পার্থক্য আছে। ওকে, এখানে আসো এখন। হাল তুসাল্লিল হাল তুসাল্লি ফিল মসজিদি, ওকে এটা গেছে। আইনা তুসাল্লিল জুমুআতা, উসাল্লিল জুমুআতা ফিল মসজিদিল কাবীরি। কাবেরী। আইনা তুসাল্লি সালাওয়াতিল খামসা। এখন সালাওয়াতি খামসা মানে 5 ওয়াক্ত নামাজ স্যার। পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ। নামাজ। এখন এইটা জের হলো কেন? এটা আহ, আহ, মুয়ান্নাস, বহুবচন। মহিলাবাচক বহুবচন শব্দ, ক্রিয়াবাচক স্যার। মহিলাবাচক বহুবচন শব্দ মানসুব অবস্থায় জেদ দিয়ে হয়। স্যার মুসলিমাতুন, মাতিন। মুসলিমাতিন, মুসলিমাতিন, ওই শব্দটা খেয়াল করতে হবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা, উসাল্লি যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশাআ ফিল মসজিদি বিলাল। লিমাযা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি, উসাল্লিল ফাজরা ফিল বাইতি লিআন্নানি, কেননা আমি লা আসমাউল আযানা, আমি আজান এটা শুনতে শুনতে পাই না। পাই না। শুনতে পাই না। মাযা তা'মালু বা'দা সলাতিল ফাজরি, এজন্য যে পরে তুমি কি পড়ো, কি করো? বা'দা بعد সলাতিল الصلاة ফাজরি কোরআন। আকরাউল الفجر কুরআন। أقرأ القرآن। হাল তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, নাম আকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, প্রত্যেকদিন। প্রতিদিন কুল্লু ইয়াউম। মা সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্ত নামাজ কি কি বা কি? আসসালাওয়াতুল সালাওয়াত খামসু ওয়া হিয়া, হিয়া বললো কেন? স্যার, গায়রে আকল প্লুরাল গুলো স্যার গায়রে, স্যার এটা মুয়ান্নাস কারেক্ট মুজাক্কার যেগুলো। মুয়ান্নাসের জন্য স্যার। কারেক্ট। আল ফাজরু আল জহরু আল আসরু আল মাগরিবু আল ইশাউ। আইনাল মসজিদিল হারামু ফিল কোথায়? আল মসজিদুল হারাম ফিল মক্কাতা। হাল আনতা মারিদ, লা লা আনা বিখাইর। আনা বিখাইর। লিমাযা তাযহাবু ইলাল মসজিদিল হারামি, লিমাযা তাযহাবু আযহাবু, ইলাল মসজিদ লিমাযা ওয়াই, আযহাবু ইলাল মসজিদিল হারামি লিউসাল্লিল জুমুআতা, লিওয়াসিল জুমুআত। জুম্মার নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য। ওকে, হাল লাদাইকা মুনাব্বিহুন, হাল লাদাইকা মুনাব্বিহুন, তোমার কাছে আল্লাহ এলাম গুরি, মুনাব্বিহুন হলো এলাম গুরি, তোমার কাছে কি এলাম গুরি আছে? নাম, লাদাইয়া লাদাইয়া মুনাব্বিয়াত। আইনা তাদরুসু, আদরুসু ফি জামিয়াতি ঢাকা। ফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসু? আদরুসু ফি
কুল্লিয়াতিত তিব্বি, ঠিক আছে স্যার। মেডিকেল ফ্যাকাল্টি। মাতা তাবদাউল ইক্তিবারাতু, মাতা তাবদাউল ইক্তিবারাতু, পরীক্ষা। তাবদাউ, তাবদাউ হলো শুরু হওয়া, বাদা ইয়াবদাউ, হ্যাঁ আমরা পড়ছি না বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ সূচনা করা, সৃষ্টির সূচনা করেছেন, সৃষ্টি করেছেন। মাতা তাবদাউল ইক্তিবারাতু, তাবদাউল ইক্তিবারাতু ফি শাহরি শাবানা। মাতা ইয়ানতাহি, কখন শেষ হবে? আল আমুদ দিরাসিয়ু, শিক্ষাবর্ষ। আম হলো বর্ষ, দিরাসি হলো শিক্ষা। ইয়ানতাহিল আমুদ দিরাসিয়ু ফি শাহরি রমাদানা, বুঝা যায়? হুম। মাতাল জি উতলাক, স্যার, উতলাকটা কখন, হলিডে কখন? নিয়ত হলিডে আল কখন? হ্যাঁ আল আল উতলাতা ইয়াউমাল ইয়াউমাল খামিসি খামিসি ও ইয়াউমাল জুমুআতি। জুম্মাতি, বৃহস্পতিবার দিন এবং হলো শুক্রবার। কাম হিস্সাতান ছুটি। তাদরুসু ফিল ইয়াউমি, হিস্সাতুন হলো কি? পিরিয়ড, ক্লাস, কয় ঘন্টা, পিরিয়ড। কাম হিস্সাতুন তাদরুসু ফিল তাদরুসু ইয়াউম ফিল ইয়াউমি, সিত্তা, হিস্সাতানের বহু বচন হলো কি? হিসাসুন। হিসাসুন, আদরুসু সিত্তা, আদরুসু সিত্তা হিসাসিন ফিল ইয়াউমি, 6 ঘন্টা। মাতা তাফআলু ফিল ইস্তিরাহাতি, তুমি মাযা তাফআলু ফিল ইস্তিরাহাতি, তুমি ব্রেকে কি করো? আযহাবু ইলাল মাকতাবাতি, আমি লাইব্রেরিতে যাই। আও ইলাল মুক্তাবারি, অথবা কোথায় বলো মুক্তাবারি? লাইব্রেরি অথবা স্যার যে ল্যাবরেটরি। ল্যাবরেটরি, মাশাআল্লাহ। আইনা তা'মালু, আমালু ফি শারীকাতিন, আই সার্ভ ইন এ, আই ওয়ার্ক ইন এ কোম্পানি। ফ্যাক্টরি। আমালু ফিল মুস্তাশফা, হসপিটাল। কাম সাআতান, কয় ঘন্টা? তা'মালু ফিল ইয়াউমি, আমালু সামানিয়া সাআতিন, আমানু সামানিয়া সাআতিন। সাআতুনের বহু বচন হলো সাআতিন। এটা যেন আমাদের খুব সহজে যেন আমরা এই ইয়েটা পারি। হ্যাঁ, বহু বচন বানানো, মহিলাবাচক শব্দের, মহিলাবাচক শব্দের বহু বচন বানাবো কেমনে? মনে করো এখানে যেটা আছে সা আ আতুন, এটা দ্বিবচন কি? স্যার সাতানি। সা আতানে, বহু বচন কি? সাআতিন। জাস্ট এটার আগে একটা আলিফ বসায় দেবো, দিয়ে ওটারে বলতা করে দেবো, তাই না? নরমাল তা করে দিব স্যার। হ্যাঁ, নর্মাল তা করে দেবো। সা আ, আলিফ দিলাম, নর্মাল তা করে দিলাম। সা আতুন। জান্নাতুন, বহু বচন কি? জান্নাতুন। كم ساعة تعمل في اليوم؟ 8 ساعات في اليوم. هل تحب عملك؟ عملا، تحب مفعول، نعم أحب العملي، بس। মানে জানি কি স্যার? আমালি হলো কাজ, আমার কাজ, আমল। আমল, আমালুন। হাল তুহিব্বু। হ্যাঁ, হাল তুহিব হলো হাবিব থেকে, হাবিব পছন্দ করা, ভালোবাসা। হাল তুহিব্বু আমালাকা, নাম উহিব্বু আমালি। লাস্ট পোর্শন হলো উস্কুর আমালা হায়াতিকা, হায়াতিকাল ইয়াউমিয়াতি, তোমার দৈনন্দিন জীবনের কাজগুলি স্মরণ করো, বর্ণনা করো। জাকারা ইয়াজকুরু, উজকুর, এটা এটা হবে আলিফ, উজকুর শুধু আলিফ হবে। জিকির ওখান থেকে আসে না স্যার? হ্যাঁ, জিকির করা যে স্যার, হ্যাঁ বুঝি নাই। স্যার যে আমরা বই না জিকির করি স্যার, জিকির Correct, আজকার। correct, স্মরণ করো, উল্লেখ করো, উল্লেখ, মেনশন। এখানে কাজটা একটু ছোট করে নিচ্ছে।
আনা আস্তাইকিযু ইনদাল ফাজরি অতাওয়াদ্দাউ ফিল হাম্মামি সুম্মা সুম্মা হলো তারপর আযহাবু ইলাল মসজিদি লিস-সালাতিল ফাজরি বাদা সালাতিল ফাজরি আনা আকরাউল আনা ফিল বাদা মসজিদ। সালাতিল ফাজরি বাদা যালিকা এরপর আরজিউ রাজা ইয়ারজিউ আরজিউ আমি ফেরত আসি ইলাল বাইতে সুম্মা আগতাসিলু আমি গোসল করি। আর গাসালা ইয়াগসিলু হলো ধৌত করি, ধৌত করা স্যার। ধৌত করা। আর আগতাসিলু হলো গোসল করি। ফিল হাম্মামি বাদাল ইকতিসালি গোসলের পর আনা আকুলুল ফাতুরা আস-সাআতা আস-সাদিসাতা 6টায়। বাদা যালিকা এরপর আযহাবু ইলাল জামিয়াতি আস-সাআতা আস-সাবিয়াতা আযহাবু ইলাল জামিয়াতি বিস-সাইয়ারাতি ওয়া আদরুসু হুনাকা সেখানে পড়ি। উসাল্লি সালাতিল ফাজরি উসাল্লি সালাতাল ফাজরি ফিল মাসজিদিল জামিয়াতি ওয়া জুহরি আকুলু হবে স্যার, হ্যাঁ জুহরি। সালাতাল জোহর। জোহরি সালাতাল জুহরি ওয়া আকুলুল গাদা মসজিদুল জামিয়াতা মানে ইউনিভার্সিটির মসজিদ স্যার। ইউনিভার্সিটি মসজিদ ওয়া আকুলুল গাদা ফিল মাতআমিল জামিয়াতি সুম্মা আরজিউ মিনাল জামিয়াতি ইলাল বাইত বিল হাফিলাতি আস-সাআতা আস-সানিয়াতা যাহরান সুম্মা ইউনিভার্সিটি। আরজিউ মিনাল জামিয়াতি ইলাল বাইতি বিল হাফিলাতি আস-সাআতা আস-সানিয়াতা 2টায় যোহরান ও ও আস্তারিহু আমি রেস্ট করি কালিলান উসাল্লিল আসরা ফিল মসজিদি বিজানিবি বাইতি বিজানিবি হলো পাশে উসাল্লি উসাল্লিল আসরা আসর পড়ি ফিল মসজিদি মসজিদে বিজানিবিল বাইতি আমার বাড়ির পাশে আস-সাআতা আর-রাবিয়াত 4টা ও উসাল্লিল মাগরিবা আস-সাআতা আস-সাদিসাতা 6টায় বাদা সালাতিল মাগরিবি আদরুসু দিরাসাতাল ইয়াউমিয়াতা দৈনন্দিন স্টাডি করি। وبعد ذلك أصلي العشاء وآكل عشاء وبعد ذلك أصلي العشاء আমি ঈশা পড়ি এবং ডিনার وآكل করি, عشاء এবং আমি স্যার খাবার খাই। রাতের খাবার পাই। ثم أذهب إلى الغرفة النوم للنوم ঘুমের জন্য বেডরুমে যাই। ঘুমের জন্য وأنام على اسم الله تعالى এবং আমি আল্লাহর নামে ঘুমাই। এখানে তোমাদের জন্য যেটা হলো এখান থেকে নিজের দৈনন্দিন জীবনকে সাজায়া একটু কিছু লিখে ওটাকে হিফজ করে ফেলা। ওকে, অডিও রেকর্ডিং পাঠাতে হবে স্যার। অডিও রেকর্ডিং এটা আমি ইয়ের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি ফর সিটি 3। স্যার এটা একটু শেয়ার করে দিন স্যার, হ্যাঁ এটা একটু শেয়ার করে দিন স্যার। এটা দেওয়া আছে দেয়া ক্লাসে, আছে স্যার। গ্রুপে দেওয়া আছে। ওকে, আমরা আজকে আরেকটা জিনিস একটু হালকা আলোচনা করব। চলো, এটা হইল এটা একটু দেখি। আমরা এগুলি পড়ছি, আলোচনাও করছি, আবার দেখি। মুমিনের অন্তরে নূর আছে আর কাফিরের অন্তরে অন্ধকার আছে। কেমনে ট্রান্সলেশন করবো? আবুল মুমিনু আন-নূরু তুমি বলো, বলো কি লিখবো? ফিল কল কল কলবিল কালবিল মুমিনু। মুমিনু মুমিনিন কালবু ফি কালবি, ফি কালবিল মুমিনি, কালবিল মুমিনি, কালবিল মুমিনি। মুমিনি মিনি ফি কালবিল মুমিনি। ওকে,
আন্নুর নূরু النور নূরু আন্নুর ফি কালবিল মুমিনি হতে পারে। মানে এখন কি লিখবো, আর নুরু নাকি নুরু? নূর লিখবো স্যার, যদি আগে দিই তাহলে আর নূর লিখবো স্যার। النور 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 قلب المؤمن আর নুরু ফি কালবিল মুমিনি আন নুরু। দেখো, আমরা কি সবাই এগ্রি করি এটাতে? আন্নুরু সামনে আসবে মনে হচ্ছে। এখন এটার জন্য আমাদের ওই সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে হবে, কষ্ট হইলেও। অনেক সুন্দর আচ্ছা, করে কেউ কি কারেকশন দিবা? আমি ওটা বাংলা করে আনতে দিয়েছেন। আনতে এই সেন্টেন্সে ফিল ভুল আছে। কলবি নু স্যার, ফিল কলবি মুমিনু মুমিনিনা নূরা, শেষে নূরা হবে স্যার যদি আমরা শেষে নূর দেই। আর যদি আগে দিয়ে করি স্যার আর নূরু ফি কলবিল মুমিনিন। ওকে, আমার আমার এই সেন্টেন্সে আমি যে এখন যে স্টাইলে লিখলাম, এইটারে কেমনে কারেক্ট করব, সেটা সেটা একটু বলো। স্যার কোথায় একটু আছে? যে আমাদের মুবতাদা মুআখার আর হলো স্যার খবর মুকদ্দম এই নিয়ম অনুযায়ী যাবে স্যার। আমামাল মাসজিদি। হ্যাঁ, এক্স্যাক্টলি। কোথায় আছে না স্যার এটা আমাদের ইয়েতে, 6 পাতায়? স্যার ইসমুল জরফের বর্ণনার মধ্যে। স্মল জরফের নিচে? নো, এটা হলো সেন্টেন্স, সেন্টেন্স টাইপ অফ সেন্টেন্স। করুণ হবে তাহলে স্যার। এই যে, ফি কলবিল মুমিনি নূরুন। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। তাহলে এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এই জরফ মুদাফ ইলাহি দিয়ে শুরু করি, অথবা ইয়ে হরফুজার মাজরুর দিয়ে শুরু করি, তাইলে এটাকে লিখতে হবে ইনডেফিনিট হিসাবে, ফিল মাসজিদি রাজুলুন। আর এটাকে যদি সামনে এনে দেই তাহলে কি করব? আন্নুরু হবে স্যার। এটাকে আর রাজুলু, النور রাসূলু في ফিল المسجد মসজিদ। ব্যাস। এই কটুক মনে রাখলে আমাদের সেন্টেন্স আর ভুল হবে না। আবার বলি, আমামাল মসজিদি, ওই যে জরগুলি, অথবা ফিল মসজিদি হরফেজার, এ দিয়ে যদি আমি সেন্টেন্স শুরু করি, তাহলে এটা হলো অলওয়েজ খবর, কিন্তু খবরটা আগে চলে আসছে। তাহলে মুবতাদা যদি পরে যায়, আমার মুবতাদা ইনডেফিনিট হবে। জেনারেলি মুবতাদা ডেফিনিট। আমাকে কেমনে বুঝাবা জেনারেলি মুবতাদা ডেফিনিট? তুমি নতুন আমাকে পড়াইতেছো, কেমনে বুঝাবা? ইংরেজি একটা সেন্টেন্স আমি সেদিনই বলছি, অনেক আগে। পেন ইজ ব্রোকেন। না, দা পেন ইজ ব্রোকেন। তুমি যখন আমাকে বলো, তুমি কিন্তু বলো যে দা পেন ইজ ব্রোকেন, তাই না? পেন ইজ ব্রোকেন বলো না। ওকে, তাইলে ফি কালবিল মুমিনি এই পর্যন্ত তুমি ঠিক আছো। তাহলে এটা হবে নূর। নূরুন। নূর। অথবা তুমি বলতে পারো কি, অথবা কি হতে পারে, আর নূরু। আন্নুরু ফি কালবিল মুমিনি। ভেরি কারেক্ট। তারপর অংশ কি, কাফিরের অন্তরে আছে অন্ধকার। ওয়াফি কালবিল কাফিরি জুলমাতুন। অফিল কালবিল কাফিরি জুলমাতুন। কালবিল, কালবিল কাফিরি কাফিরি জুলমাতুন। 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 জুলমাতুন হবে স্যার। জুলমাতুন, কারেক্ট। ও, পেশ লিখছি, জবর লিখছি, জুলমাতুন। ওকে,
তাতে ঠান্ডা পানি আছে। ঠান্ডা পানি, ঠান্ডার আরবি কি? স্যার বারিদুন। বারিদুন। ওকে, পানি মাউন। মা তোমা মাউন। ফিহি। ওকে, ফি ফিহি মাউন বারিদুন। কারেক্ট। তাহলে এখন আমাদের সেন্টেন্স হলো তাহলে ফিহি মাউন বারিদুন, অথবা অথবা আল মাউ ফিহি বারিদুন। আল মাউ আল মাউ ফিহি ফিহি বারিদুন। আল মাউ ফিহি বারিদুন। কেউ কোনো কারেকশন দিবে? স্যার পরের স্ট্রাকচারটা ক্লিয়ার না, কারণ মাউন আর বারিদুন তো এটা মওসুফ সিফাত, তো দুইটা তো একই ফর্মে থাকা উচিত। তা এটাই আমরা ফিহি দিয়ে স্টার্ট করতে পারি স্যার, ফিহি না, মা ও বারি ওইটাই হবে স্যার, বারিদুন। ফিহি মাউন বারিদুন। এটা একটা স্ট্রাকচার। ফিহি স্যার, কিন্তু আমি যদি এভাবে করতে চাই, আল মাউ বারিদ আসবে স্যার, তারপরে ফিহি হবে আল স্যার। মাউ আল মাউল বারিদু। হ্যাঁ, বারিদু, আল মাউ বারিদু। তাহলে ওই যে আল মাউ ফিহি বারিদুন এটা হবে না, তাই না? জি স্যার। মাউসুফ সিফাতকে একসাথে লিখতে হবে, আল মাউল বারিদু ফিহি। আর এটাও হবে। ফিহি মাউন বারিদুন। ওকে, তার গলার হাড়টি একটি ছোট বাক্সে আছে। ওকে, হাড় ইকদুহা আরবি কি? ইকদুহা ইকদুন আর কি স্যার, ইকদুহা। ইকদুন। দুহা। ইকদুর, তার হা, দুহা। তার গলার হার। তাহলে আমি কি বলবো এখানে? দুহা হবে স্যার। কোথায় আছে? ফিল স্যার ফিল সুন্দুকিন। উলফি উলবাতিন হবে স্যার। সুন্দুকি। ফি উলবাতিন। উল সুন্দুকি। উল ছোট বা বাক্স। তিন, উল বা তিন, ছোট, ফি যেহেতু আছে, ছোট সাগিরাতিন। তবে হাতিন। বা তিন উলবাতিন মানে স্যার ছোট বাক্স। বাক্স। উলবাতুন হলো বাক্স। উলবাতুন আর সুন্দুকুনের মধ্যে কোনো পার্থক্য আছে স্যার? না, সুন্দুকুন, সুন্দুকুন একটু বড় বলা হয়। সুন্দুক, সুন্দুকুন। ওকে, এরপরে হলো সেটি একটি অপ্রসিদ্ধ পত্রিকা। তিলকা। ওকে, তাহলে সেটি তিলকা। সহিফা। তিলকা সহিফা। কি থাকে? পুনা সহিফাতুন স্যার এটা। সহিফাতুন। তিলকাল সহিফাতুন প্রসিদ্ধ। মাশহুর। সুর। মাস। মাশহুর। অপ্রসিদ্ধ গায়রু মাসুর হবে স্যার। ওকে, তাহলে মাস আগে মাসহুরুনটা নেই, মাসহুরুন। সুরাতুন হবে স্যার। ওকে, মাসহুরাতুন কেন হবে? এখন এই যে সাহিফাতুনটা স্যার এই জন্য স্যার। তাহলে এটা হবে কি? গাইরু গাইরু মাসহুরাতুন এখন হবে। সুরাতিন হবে স্যার। এই শব্দটাও মুদাফ আইয়ুনের, হিসেবে আসে সবসময় স্যার গায়রু। আইয়ুনের মতো এই শব্দটাও অলওয়েজ মুদাফ। ওকে। সাহিফাতুন। মানুষের অন্তর তার বুকে এবং জিহ্বা তার মুখে আছে। কি করব? মানুষের অন্তর কালবু
কলবুল কালবুল ইনসানি জিনসি কালবুল ইনসানি ইনসানো বুল ইনসান ইনসানি কালবুল ইনসানি في صدري قلب الإنسان في ইনসানি صدره ফিল সাদরিহি ইনসানু ইনসানি স্যার মুদাফ ইলাইহি ইনসানু ফি ইনসানি হবে স্যার ইনসানি বুকে আছে ইনসানি হবে না স্যার সানি কলবুল মুদাফ ইনসানি ইলাইহি তো স্যার মানুষের অন্তর হ্যাঁ কালবুল ইনসানু ও সরি সরি কালবুল ইনসানি মানুষের অন্তর রাইট কালবুল ইনসানি কোথায় আছে ফি ফি সাদরি সদরি ফি ফি সদরিহি সদরুন সদ দদ না সদরিহি সদরিহি যদি বলতো তার তার বুকে আছে কারেক্ট কালবুল ইনসানি মানুষের অন্তর ফি সদরিহি তারপরে কি ওয়া ওয়া এবং ওয়ালিসানুহু ওয়ালিসানুহু লিসানুহু ফি লিসানু ফামিহি হলো কি ফি ফামিহি ফি তার জিব্বা লিসানুহু তার জিব্বা ফি মুখে আমুন মানে ফামিহি ফি ফামিহি ফামিহি মুখে ইয়াটা হবে স্যার ফামুন 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 হলো মুখ তাহলে ইয়া তো হবে না ফামিহি হুম অলিসানুহু ফি ফামিহি ওকে পরেরটা কি আছে মসজিদের সামনে একটি বড় পুকুর সামনে হবে একটি বড় পুকুর ও সুন্দর বাগান আছে أمام আসো আসো المسجد أمام المسجد আমার হাদিকাতুন মসজিদ দিদি আসসালামু أمام আলাইকুম المسجد কি বলবো মসজিদের আল হাদিকাতু আমামাল মসজিদি একটি বড় এই স্ট্রাকচারটা কি ভাই আল أمام হাদিকাতু المسجد حديقة وجميلة একটি বড় أمام المسجد حديقة وجميلة বাগান হাদিকাতুন ও জামিলাতুন ফরহাদের মসজিদের সামনে আর মোবাইল থেকে এক্সট্রা সাউন্ড আসছে মসজিদি মসজিদ মাইক্রোফোনটা অফ করতে হবে নয়েজ আসতেছে কার মোবাইল থেকে মসজিদে কি আছে স্যার হাদিকাতুন হাদিকাতুন ওকে حديقة কাবিরাতুন ওয়া জামিলাতুন স্যার নয়েজ শোনা যাচ্ছে না স্যার কার ফরহাদ মাইক্রোফোন থেকে কার স্যার মোবাইল থেকে ফরহাদের আসছে মাইক্রোফোন অন করা ওকে এখন ফরহাদের বাসায় কথা হচ্ছে আমামল মসজিদে কি আছে বাগান আছে বাগানটা কেমন স্যার হাদিকাতুন কাবিরাতুন ওয়া জামিলাতুন جميلة কাবিরাতুন ও জামিলাতুন কাবিরাতুন ওয়া জামিলাতুন না জামিলাতুন আচ্ছা টাইপিং এর অবস্থা কি অনেকেই তো করেছো পারছি একটু স্লো হচ্ছে আস্তে আস্তে ফাস্ট হবে স্যার অসুবিধা নাই আমরা জীবনে কোনোদিন করি নাই একটা কাজ তাই না জি স্যার বাট আগানো যাচ্ছে তো তাই না জি স্যার ওই যে একজন একটা ডাউট দিছিল যেমন মনে করো মাতা মা তা তার উপরে কি হবে খারা জবর 70 0 অল্ট অল্টে চাপ দিলাম এক্সে চাপ দিলাম হলো না কেন তায়ের সাথে মনে হয় একটা ইয়া দিতে হবে ওকে আবার দেখি আগে একটা শোয়া জবর দিতে হবে স্যার তারপরে খাড়া জবর মাতা 0670 অল্টেক্স হলো আবার 0670 অল্টেক্স Altex। আবার কি লিখতাম
সিক্স 0670 জিরো অল্ট এবং এক্স। স্যার এখানে অনেক জায়গায় দেখি স্যার একটা প্রথমে একটা শোয়া জবর তারপরে ওটার উপরে খাড়া জবর। প্রথম এইভাবে লেখে, ইউ আর কারেক্ট, দিল তারপরে খাড়া এই, জবর। হ্যাঁ জি এইভাবে স্যার। লেখে, এবং আর ওরা লিখবে এটা, তাই না? জি স্যার, ও তো হরকত আমরা নাই। বুঝতেই পারলো যে এই যে এটার জন্য এটা একটা খারাপ খবর আছে। ওকে, এই মসজিদের ইমাম একজন বড় আলিম। ইমামুল মসজিদি, হুম, এই মসজিদ স্যার। হ্যাঁ হাজাল মসজিদি, আজাল হাজাল মসজিদি। ওকে, হাজাল মসজিদ লিখি আগে, এই মসজিদ, হা হাজা, هذا হাজাল, المسجد إمام الكبير. হাজাল মসজিদু, নর্মাল সেন্টেন্স তো, هذا المسجد إمام. মসজিদু, হাজাল মসজিদু। আর মসজিদি হবে না স্যার, এটা তো এই মসজিদ, মুদাফ মুদাফ ইলাইহি না স্যার। না, এটা তো মুদাফ মুদাফ ইলাইহি না, হ্যাঁ, হাজাল ঠিক আছে স্যার। মসজিদ। মসজিদের ইমাম, মসজিদের ইমাম হবে। এখন তুমি যদি ইমাম আনতে চাও, তখন মুদাফ ইলাইহি হবে স্যার। ইমামকে কোথায় নিতে হবে? আগে স্যার। আগে আনতে হবে, তাই না? হাজাল মসজিদি, ইমামুল হাজাল মসজিদি হবে। ইমামু, এখন হাজাল মসজিদি। এখন হাজা কি মানসুব? না স্যার, এখানে মানসুব, হাজা মাজরুর মাজরুর, স্যার। কারণ এই এই ইমামু হাজাল মসজিদি, দালের নিচে জের হবে। এখন দালের নিচে জের হবে, ইমামু হাজা, এর ইমাম, ইমামু হাজা, এই কতটুকু হলো ট্রান্সলেশন কি? এই মসজিদের ইমাম। আর এটা হলো বদল, জি স্যার। তাহলে ইমামু হাজাল মসজিদি কিসে? মুন একজন كبير. আলিমুন কবির, ইমুন কাবিরুন। عالم كبير. আলিম আলিম কবিরুন। কাবীরুন। হুম? ইমামু হাজাল মসজিদি আলিমুন কাবীরুন। তারপরে এই ঘরের মালিক ওই নতুন গাড়িটিতে আসেন, এই ঘরের মালিক মালিকু হাজাল হাজাল বাইত। বাইতি, মালিকু হাজাল বাইতি। মালিকু, আগের মতোই, আচ্ছা। হাজা হাজাল বাইতি, ফিস সাইয়ারাতে। মালিকু হাজাল ওই নতুন গাড়িতে আছে, স্যার ফি তিলকা। ফি ওই গাড়িতে, ফি তিলকা সাইয়ারাতে। ওকে, ফি ফি তিলকা, ওই, জি স্যার। এবং যেহেতু গাড়ি হলো কি মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস, এই জন্য তিলকা। আর যদি মোজাক্কার হইতো কি হইতো? জালিকা, তিলকা জালিকা সাইয়ারা, আস-সাইয়ারাতি। সাইয়ারাতি, আর কি নতুন, জাদিদাতি। জামিল, জামিল, জানিল, জাদিদাতি, জাদিদাতি। জাদি দাতি। ওকে, তাহলে এখানে এখানে এটাই ইয়ে দেই, এগুলো ইনশাল্লাহ পারা যাবে, একটু চিন্তা ভাবনা করে করলেই পারা যাবে, তাই না? আমরা এখন এখনো কি আমরা টাইপিং নিয়ে, তোমরা এখানে সংখ্যা তো কমে যাচ্ছে আমাদের ড্রাস্টিক্যালি, টাইপিং নিয়ে ফাইটিং স্যার। টাইপিং এ ফাইটিং। টাইপিং নিয়ে স্যার এখনো ফাইটিং করতেছি স্যার।
হ্যাঁ, বাট আমার কথা হলো এই যেমন আমি স্যার চিটাগাং এ কোনো কিবোর্ড পাইনি স্যার, ঢাকা থেকে ডিমান্ড করেছি, এখনো পাইনি হাতে। না, আচ্ছা কিবোর্ড কেন দরকার, একটু কাজ করো। একটা স্যার আমি অনলাইন থেকে ইজি পেয়েছি সিস্টেম যে অন স্ক্রিন। অনলাইন কিবোর্ডটা স্ক্রিনে রেখে এরপরে টাইপ করা যায় স্যার, মানে নর্মাল কিবোর্ডে টাইপ করবো, বাট অনলাইনে কিবোর্ডটা স্ক্রিনে থাকলে ওটা অক্ষরগুলো দেখা যায় কোথায় আছে স্যার। আমি বলি একটা সাদা কাগজ নাও, সাদা কাগজ নিয়ে আরবিতে গিয়ে এতে এতে খেয়াল খেয়াল করো, এটা তোমার কোথাও কোনো কিবোর্ড লাগবে না। কেন আরবি লেখা কিবোর্ড লাগবে? টেক এ হোয়াইট পেপার, আমি যেভাবে করছি ওটাই নিয়ম। ওই হোয়াইট পেপারে এই যে যে কিগুলি লেখা আছে না, এই কিগুলি ঘর বানাও। ঘর বানায় এখন এতে চাপ দিয়ে দেখো এখানে কি আছে। এফ এ চাপ দিলে তুমি পাবা বা। বুঝছো? কিবোর্ড নিজে নিজে বানাও। হ্যাঁ, আমি শিখিয়ে দিচ্ছি কিবোর্ডটা বানানো। বা, ইয়া, সিন, শিন, তারপরে এইখানে পাবা তুমি বা, ইয়া, সিন, শিন। ওকে, আমি আরেকটা আরেকটা ইয়ে দেখাই, এদিক থেকে আসি, খেয়াল করো। আ বদ, কাফ মিম নুন। আ ইসলাম বা ইয়া সিনশিন। মাঝখানের সবগুলি বাটন চলে আসলো। এন্টার থেকে শুরু করে ক্যাপস লক। সামনে কম্পিউটার আছে? এন্টারের আগেরটা পাশেরটা থেকে স্যার। হ্যাঁ, এন্টারের আগে এন্টার, এন্টারের পরের বাটনটাতে তুমি পাবা দোয়াদ, তারপরের বাটন পাবা কাপ। তাইলে এইগুলি তুমি একটু একটা কাগজে লিখে ফেলো, কাগজে লিখে ঘর বানাও। ঘর বানায়া কয়েকবার প্র্যাকটিস করো। আঙ্গুলটাকে বাম হাতের আঙ্গুল এটার উপরে রাখো, আর ডান হাতের আঙ্গুল এটার উপরে রাখো। তোমার কিবোর্ড আনতে হবে কেন বাজার থেকে? আমি কি বুঝাতে পারতেছি? এটাই তো কিবোর্ড। আচ্ছা, এখন উপরের লাইনে যাও। এর উপরের লাইনে তুমি কি পাবা? এর উপরের লাইনে পাবা। এখন এখানে যদি আমি আবার এটাকে কপি করি, আহ, এখানে পাবা উপরের লাইনে শুরু হলো, হ্যাঁ দাল, কারেক্ট। জিম তাহলে দিয়ে শুরু তো স্যার, জিম হা। কোলন, কোলনের পাশে তুমি দাল পাচ্ছ। ডাল জিম হা। ওকে, মানে দালটার লোকেশন আগে আইডেন্টিফাই করো। দাল, জাল, একসাথে ও পর্যন্ত, হা, গাইন, ব্যাস। তাহলে এগুলি তুমি সব কিন্তু পেয়ে যাচ্ছ, তাই না? কয়েকবার এটা টাইপ করে কিগুলিতে এই অনুযায়ী বসাও। তোমার ক্লার্করে বলো এই উপরে পাতার মতো একটা পাতা বানায় এগুলি বসায় তোমাকে দিয়ে দিবে লেমিনেট করে, এন্ড ইউ প্র্যাকটিস। কিবোর্ড বানাতে পারবে এখন? স্যার পারা যাবে স্যার। হ্যাঁ, পারা যাবে। এটা দিয়ে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি, আল্লাহর রহমত। জি স্যার। প্র্যাকটিস করো এবং 8 আঙ্গুল ব্যবহার করবা, আদারওয়াইজ ইট উইল বি টাফ। কারণ ওই দুই পেশ সবগুলি কিন্তু বাম আঙ্গুলে, জের জবর পেশ সুকুন ওয়া সব কিন্তু বাম আঙ্গুলে, বাম হাতে। তো আল্লাহ হাফেজ ফর টুডে, ইনশাল্লাহ দেখা হবে, মা আসসালামা। হ্যাঁ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।